ভরসাটা নিজের ওপর রাখলে সেটা শক্তিতে পরিণত হবে, আর অন্যের ওপর রাখলে সেটা দুর্বলতায় পরিণত হয়। যে তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা পুষিয়ে নেয় সে কখনোই তোমার ছিল না, সে কখনোই তোমাকে ভালোবাসতে পারে না। জীবনে সুখী হতে এই 5টি কথা মেনে চলুন। নিজেকে ভালোবাসুন, সময়কে গুরুত্ব দিন, অতিরিক্ত মায়া ত্যাগ করুন, কল্পনার দুনিয়ায় না থেকে বাস্তবতাকে সময় দিন, ভুল মানুষের প্রতি মায়া কমিয়ে ফেলুন। পৃথিবীতে বিনা পয়সায় যা পাওয়া যায় তা হচ্ছে মানুষের দেয়া সান্ত্বনা এবং কষ্ট। বাবার আর্থিক অবস্থা যদি ভালো না হয় তাহলে বোঝা যায় চাচাদের নিষ্ঠুর ব্যবহার, ফুপুদের অবহেলা আর মামাদের কটু কথা। লোভী মানুষ কখনো অন্যের দুঃখের ভাগ নেয় না, তারা সব সময় অন্যের সুখের ভাগ নেয়ার জন্য বসে থাকে। একটা মানুষ টাকার চেয়েও দামি হয়, আর দামটা সবাই তখন বুঝতে পারে যখন সে পৃথিবী থেকে বিদায় নেয়। যে পাখি একবার মুক্ত আকাশে উড়তে শিখে গেছে সে পাখির কি আর খাঁচায় ফেরার ইচ্ছা থাকে? মধ্যবিত্ত মানে একদিন সব ঠিক হয়ে যাবে, আর সেই দিনটার জন্য বেঁচে থাকার লড়াই। জীবনে টাকা দিয়ে সবকিছু হয় না, সেটা তুমি সময় এলেই প্রমাণ পেয়ে যাবে। মানুষ আসলে এমনই, যেটাকে সে হারিয়ে ফেলে সেটাকে মূল্যবান মনে করে, আর যেটা খুব সহজেই পেয়ে যায় তার মূল্যায়ন করে না। যারা অল্পতেই খুশি হয়ে যায়, সামান্য একটা উপহার, একটু ভালো ব্যবহার কিংবা একটু ভালোভাবে কথা বললেই যাদের মন খুশিতে ভরে যায়, তাদের ভাগ্যে অল্পটুকুই জোটে না। অপ্রিয় হলেও এই কথাটি সত্য। অনেক বছর পর অনেক কিছুই বদলায়, যেমন ডাকনাম, পরিচয়, সম্পর্ক, অধিকার। কখনো অন্যকে ভালো রাখতে গিয়ে নিজে খারাপ থাকবেন না। দিন শেষে দেখবেন সবাই যার যার মতো ভালো আছে, শুধু আপনি খারাপ রয়ে গেছেন। কোনো মেয়েরই বাপের বাড়ি থেকে খারাপ হয়ে আসে না, বেশিরভাগ মেয়ে খারাপ স্বামী পরিবারে এসে হয়। সবচেয়ে বড় নাটক হাসতে না ইচ্ছা হলেও হাসি মুখে থাকতে হয়, ভালো না থাকলেও ভালো আছি বলতে হয়। প্রিয় মানুষটাই যেখানে অবহেলা করে সেখানে পৃথিবীর আর কারো যত্ন সহ্য হয় না, সে যত কাছের মানুষই হোক না কেন। কষ্ট মানুষকে কাঁদায় না, নীরব করে রাখে। কাঁদায় তো সুখ, যে আসে আবার অজান্তেই চলে যায়, আর দিয়ে যায় ভুলতে না পারা কিছু সময় আর কিছু স্মৃতি। এই কথাটা মাথায় রাখা উচিত। দুদিন কেউ সুন্দরভাবে কথা বললে সে আপন হয় না। দুনিয়া এখন বেইমানে ভর্তি। ভেঙে যাওয়া মানে এটা নয় যে জীবন শেষ হয়ে গিয়েছে। কখনো কখনো ভেঙে যাওয়ার ফলে জীবনে নতুন সূচনাও হয়। যিনি দিতে শিখেনি তিনি আসলে কিছু পেতেও শেখেনি। দেয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়েও আকাশ সমান বড়। অর্থ আর স্বার্থ দুটোই কিছু মানুষকে পশু বানিয়ে দেয়। অর্থের গরমে চেনা মানুষ কেমন যেন অচেনা হয়ে যায়। রব চেয়েছিলেন বলেই আপনি হারিয়েছেন, পাওয়ার সময় হলে আবার ঠিকই ফেরত দিবে। তুমি যখন দুধের মাছি চিনতে শিখবে তখন বন্ধুর সংখ্যা এমনিতেই কমে আসবে, এতে মন খারাপ করার কিছু নেই। ছোট একটা ভুলের কারণে অজুহাত দেখে যে তোমাকে ছেড়ে চলে যায় সে কখনোই পাশে থাকার যোগ্য ছিল না। কিছু কষ্ট এমন হয় খুলে বলার মতো নয়, কিছু কষ্ট এমন হয় নীরবে সহ্য করতে হয়, কিছু কষ্ট এমন হয় চোখের জল লুকিয়ে সবার সাথে হাসতে হয়। প্রতিটা মানুষের শান্তির জায়গা হলো তার পরিবার। পরিবার যদি অশান্তির কারণ হয়ে দাঁড়ায় তখন পুরো পৃথিবী জাহান্নাম মনে হয়। যার কথা ভাবতে ভাবতে রাত কেটে হয় ভোর, তার মনেতে অন্য কেউ অন্য কারো ঘোর।
ভালোবাসার ক্ষমতা সবার থাকলেও মন বোঝার ক্ষমতা সবার থাকে না। নীরবতাই তার জন্য উত্তম জবাব, যার কাছে তোমার শব্দগুলো মূল্যহীন। কতটা কষ্ট পেলে প্রিয় মানুষের কল চোখের সামনে বাঁচতে দেখলেও ধরতে ইচ্ছা করে না। কষ্ট যে পায় সে একমাত্র জানে। তুমি যদি কাউকে ভালোবাসো তবে তাকে ছেড়ে দাও। যদি সে তোমার কাছে ফিরে আসে তবে সে তোমারই ছিল, আর যদি ফিরে না আসে তবে সে কখনোই তোমার ছিল না। যাকে তুমি ভালোবাসো তাকে নয়, যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো। দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না। মেঘ যখন জলের ভার সইতে পারে না তখন বৃষ্টি পড়ে। হৃদয় যখন কষ্টের ভার সইতে পারে না তখন অশ্রু হয়ে ঝরে যায়। যে অবহেলা করে অপর প্রান্তের মানুষের কতটা কষ্ট হয় সে কখনোই বুঝতে পারে না। আমরা ভালোবাসার কমতি রাখি না বলেই বেঈমান মানুষগুলো মন ভাঙার সুযোগ পায়। এই পৃথিবীতে সব ধরনের অপরাধের বিচার হয়, শুধু মন ভাঙার অপরাধের বিচার হয় না। কারণ এত বড় অপরাধের বিচার করার ক্ষমতা মানুষের নেই। ডিপ্রেশনে থাকা মানুষগুলো মুখের হাসিটা সবসময় রাখে, কারণ ওরা বোঝে কষ্ট প্রকাশ করলে শুধুমাত্র সহানুভূতি পাওয়া যায়। মানুষ সারা জীবন যতই আপন আপন করে না কেন, একটা সময় অবশ্যই আসে যখন সে বুঝতে পারে আমি ছাড়া আমার আর কেউ আপন হয় না। কাউকে কথা দেবার আগে এটা জেনে নিও প্রতিটা মানুষের ইমোশন খুব কোমল হয়, একে আলতো হাতে সামলে রাখতে হয়। যারা খুব সহজে কাছে আসে তারা খুব সহজে দূরে সরে যায়। আসলে সহজে পাওয়া কোনো জিনিসই ভালো নয়। কাউকে আবেগের ভালোবাসা দিও না, মনের ভালোবাসা দিও, কারণ আবেগের ভালোবাসা একদিন বিবেকের কাছে হেরে যাবে, আর মনের ভালোবাসা চিরদিন থেকে যাবে। যার সাথে একটুখানি কথা বললে মনটা ভালো হয়ে যায়, তার সাথেই কথা বলাটা চিরতরে বন্ধ হয়ে যায়। প্রতিটা মানুষ তার কর্মের ফল পাবে, কিছুটা ইহকালে, বাকিটা পরকালে। একটি কথা মাথায় রাখবেন, অন্যের চোখের জলে নিজের সুখ তৈরি করে বহুদূর যাওয়া যায় না। কথা বলতে বলতে যেমন এক সময় অভ্যাস হয়ে যায়, তেমনি কথা না বলতে বলতেও এক সময় অভ্যাস হয়ে যায়। যে খারাপ কাজ করার পর অনুতপ্ত নয় তার সাথে থেকো না। ভুলের পরে যে ক্ষমা চেয়ে নেয় তাকে কখনো হারিয়ে যেতে দিও না। দুনিয়াতে চোখের জল সবাই দেখতে পেলেও হৃদয়ের কষ্ট কেউ দেখে না। কোনো কিছু পাওয়ার আনন্দ হয়তো কিছুদিন থাকে, কিন্তু অনেক চেষ্টা করার পরেও কিছু না পাওয়ার বেদনা থাকে সারাটা জীবন। কে কি বলল তা গায়ে না মেখে নিজের উদ্দেশ্য সঠিক রেখে এগিয়ে যেতে পারলে আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন। যে আপনাকে ভালোবাসে না সে কখনোই আপনাকে বোঝার চেষ্টা করবে না। আপনার অনুভূতি তার কাছে মূল্যহীন থেকে যাবে। মানুষ তখনই বলবে আপনি বদলে গেছেন যখন আপনাকে তারা সুবিধামতো ব্যবহার করতে পারবে না। যারা আমাকে ঠকিয়েছে তাদের আমি দোষারোপ করি না, বরং আমি নিজেকে এখন দোষী মনে করি। বিশ্বাস করে ঠকানোর সুযোগ তো আমিই করে দিয়েছি। মানুষের মিথ্যা বলার ধরন এখন অনেক পাল্টে গেছে। একটুও বোঝার উপায় নাই কোনটা মিথ্যা বলছে আর কোনটা সত্য বলছে। দূরত্ব সৃষ্টি না হলে প্রিয় মানুষের প্রতি ভালোবাসা কতটা বোঝা যায় না। একটা সময় ছিল যখন কথা শেষ হতো না, আর সব শেষ কিন্তু কথা হয় না। যদি সব কিছুই তোমার নিয়ন্ত্রণে থাকে তাহলে বুঝে নিও কোথাও একটা সমস্যা আছে। হয়তো তুমি যথেষ্ট গতিতে এগোতে পারছো না। কাউকে দুঃখ দিলে তোমাকে দুঃখ পেতে হবে, সেটা আজ হোক অথবা কাল। জীবনের টাকা দিয়েই সবকিছু হয় না, সেটা তুমি সময় এলেই প্রমাণ পেয়ে যাবে। তুমি কারো কাছে ভালো আবার কারো কাছে খারাপ, আসলে যার মন মানুষের কথা যেমন তার কাছে তুমিই তেমন।
সাময়িক ভালোর জন্য কোনো বড় পদক্ষেপ নিও না, হতে পারে সেটাই তোমার স্থায়ী কোনো ক্ষতির কারণ। রাগ অভিমান হলো, কিন্তু অতিরিক্ত রাগ অভিমান সুন্দর একটা সম্পর্ককে শেষ করে দেয়। কিছু মানুষ এত সুন্দর লজিক দিয়ে মিথ্যা কথা বলে যে তুমি বিশ্বাস করতে বাধ্য। সুযোগ কখনো কাছে আসে না, সুযোগকে তৈরি করে নিতে হয়। যে ব্যক্তি তোমাকে প্রকৃত ভালোবাসে, ভিড়ের মধ্যেও তাকে পাবে না, তাকে সেখানেই পাবে যেখানে তোমার সঙ্গ দেওয়ার মতো কেউ থাকবে না। পৃথিবীতে সবচেয়ে দামি দুটি জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। বিশ্বাস যা সবাইকে করা যায় না, আর অপেক্ষা যা সবাই করতে পারে না। ভালো জিনিস তাদের কাছে আসে যারা অপেক্ষা করে, কিন্তু সেরাটা তারাই পায় যারা লক্ষ্য ধরে নিয়ে দৌড়াতে থাকে। ভালোবাসা মাপার জন্য বিজ্ঞানীরা আজ পর্যন্ত কোনো মাপকাঠি বানাতে পারেনি। যদি পারত, তাহলে সেখানে প্রথম স্থানে থাকত মা নামের নিঃস্বার্থ মহিলাটি। মিথ্যা বলে আজ যে সুখ পায়, একদিন সত্য বলতে গিয়ে সে কাঁদবে। আমাদের অন্ধকার মুহূর্তে অবশ্যই ফোকাস করা উচিত, যেন আমরা আলোর রেখাটা খুঁজে পাই। সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি। অসৎ নারীকে করিও না বিয়ে, যদিও সে হয় পরী। যে তোমাকে বোঝে না তাকে বারবার বোঝানোর দরকার নেই, সময় হলে সে নিজেই বুঝতে পারবে। সাফল্যের কোনো গোপন রহস্য নেই, এটি প্রস্তুতি, কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফল। পুরুষকে কেউ কোনোদিন ভালোবাসেনি, ভালোবেসেছে তার সাফল্যকে এবং সামর্থ্যকে। সফল হওয়ার সহজ উপায় হলো কথা বলা ছেড়ে দেয়া এবং শুরু করে দেয়া। ধৈর্য কখনো দুর্বলতা নয়, এটি এমন একটি শক্তি যা সবার মধ্যে থাকে না। জীবনের 10% হলো ঘটনা, আর বাকি 90% হলো আপনি জীবনের ঘটনাগুলোর প্রতি কিভাবে প্রতিক্রিয়া করেন। যদি তোমার কথা বলা কারো পছন্দ না হয়, তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও। ভুল সবাই করে, তবে স্বীকার করার সাহস সবার থাকে না। সুখে থাকা মানুষগুলো বোঝে না কষ্ট কি, স্বপ্ন দেখা মানুষগুলো বোঝে না বাস্তবতা কি, আর স্বার্থপর মানুষগুলো বোঝে না সম্পর্ক কি। তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই শুরু করো। তোমার যা আছে সেটাই ব্যবহার করেও, আর যেটুকু পারো সেটাই করো। মানুষের জীবনে কষ্ট দেওয়ার মানুষের অভাব হয় না, কিন্তু কষ্ট বোঝার মতো একজনও পাওয়া যায় না। যদি মনের অনুভূতি ঠিক থাকে, তাহলে সম্পর্কটাও সারা জীবন অটুট থাকে। দূরত্ব কখনো সম্পর্ককে আলাদা করে না, সময় কখনো সম্পর্ক তৈরি করে না। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তি সবার থাকে না, কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে ঝরে যায়। চেষ্টা না করে বসে থাকার চেয়ে চেষ্টা করে ব্যর্থ হওয়া ভালো। তাই চেষ্টা চালিয়ে যাও, যদি ব্যর্থ হও তবে আবার চেষ্টা করো, একসময় সফলতা আসবেই। রাগ দেখিয়ে কথা বলা বন্ধ করা নয়, সবকিছু মিটমাট করে ঠান্ডা মাথায় সুন্দরভাবে গুছিয়ে নেওয়াটাই সুন্দর মনের পরিচয়। প্রতিটা মানুষ কারো না কারো কাছে স্মরণীয়, হয়তো ভালোবাসা, নয়তো ঘৃণায়। হারানোর যন্ত্রণাটা কেবল সেই উপলব্ধি করতে পারে যে একসময় তার খুব প্রিয় জিনিসটা হারিয়েছে। ধৈর্য ধরে সময়কে একটু সময় দিন, দেখবেন আজ যেসব কষ্ট নিয়ে পড়ে আছেন, কাল সেটাকে ভেবেই হাসি পাবে। কিছু মানুষকে সব দিয়ে ভালোবাসলেও সারা জীবন কখনো আপন হয় না। একা থাকার সবচেয়ে বড় সুবিধা কি জানো? কাউকে হারানোর ভয় থাকে না। সবাইকে ছেড়ে দেওয়ার অভ্যাসটা করে নেওয়া উচিত, কারণ আগলে রাখার ইচ্ছাটা কষ্টটাকে আরো বাড়িয়ে দেয়। প্রত্যেকটি দিনকে জীবনের শেষ দিন ভাবো, এতে পৃথিবীর প্রতি মায়া কমবে আর রবের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। অভিশাপ দেবার প্রয়োজন হয় না, বুকের চাপা কষ্টগুলো যখন দিন শেষে পরিণত হয়, তখন তা এমনিতেই অভিশাপ রূপ নেয়। দেশলাইয়ের কাঠি আগে নিজে জ্বলে, তারপর অন্যকে জ্বলায়, তেমনি রাগ আগে নিজের ক্ষতি করে, তারপর অন্যের ক্ষতি করে।
সম্পর্কের নাম যাই হোক না কেন, মন খারাপের সময় যে পাশে থাকে সেই সবচেয়ে কাছের মানুষ। মেয়েদের হাসি খুব সুন্দর হয় আর ছেলেদের কান্না হয় কষ্টের, কারণ ছেলেরা খুব বেশি কষ্ট না পেলে কাঁদে না, আর মেয়েরা খুব বেশি খুশি না হলে মন থেকে হাসে না। কাছের মানুষ বলতে আসলে কিছুই হয় না, মানুষকে শুধু প্রয়োজন কাছে আসে, প্রয়োজন ফুরালেই নিজের রাস্তা মাপে। যে মানুষটা নিজ থেকে সব বুঝে নেয় তাকে বোঝানোর সাধ্য কারণেই। জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছু। ভালোবাসতে গিয়ে বুঝলাম, ভালোবাসলেই কাউকে নিজের করে পাওয়া যায় না। সবাইকে কাছের মানুষ ভেবো না, কারণ মন নিয়ে খেলা করা মানুষগুলো সবসময় কাছের মানুষ হয়ে আসে। অতিরিক্ত চিন্তা থেকে মুক্তি পেতে 4টি কাজ করুন। নাম্বার 1, যে চলে গেছে তাকে সুন্দর বিদায় জানিয়ে দিন। নাম্বার 2, জীবন ছোট না, কিছু হারানোর পরে পাবার সুযোগের অপেক্ষা করুন। নাম্বার 3, নিজেকে ছোট মনে করা বন্ধ করুন। নাম্বার 4, নিজের প্রতি ভরসা বাড়িয়ে অন্যের ওপর আশা করা বন্ধ করুন। দিন বদলায়, বদলে যায় মানুষের মন। কেউ নিজের স্বার্থে বদলে যায়, কেউ বা ভালোবাসার টানে পিছু ফিরে যায়। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হয়, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। সাময়িক আরামের জন্য জীবন পাল্টে দেওয়ার মতো সুযোগগুলো নষ্ট করবেন না। জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না, নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয়। খাবারে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব, কিন্তু কানে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা অসম্ভব। মানুষ বড়ই আজব প্রাণী, ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের দোষটা কোনো দিনও দেখতে পায় না। রাতারাতি সাফল্য বলতে কিছুই নেই, মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে। কারো চেহারা দেখে সিদ্ধান্ত নেওয়াটা পৃথিবীর সবচেয়ে বড় বোকামি। বুদ্ধিমান তারাই যারা সবসময় মনটাকে দেখে সিদ্ধান্ত নেয়। ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা সবার অজান্তে আসে, কিন্তু যাওয়ার সময় প্রচুর কষ্ট দিয়ে যায়। হারানোর যন্ত্রণাটা কেবল সে উপলব্ধি করতে পারে যে সবসময় তার খুব প্রিয় জিনিসটাকে হারিয়েছে। ভালোবাসার মানুষের স্মৃতিগুলো খুবই বিরক্তি করে, ঘুমিয়ে থাকলে জাগিয়ে দেয়, আবার জেগে থাকলে কাঁদিয়ে দেয়। একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে, আরেকজন মনের কথা বলার ইচ্ছাই জাগে না। এভাবেই কিছু সম্পর্ক ভেঙে যায়। সংসারের ভার টানতে গিয়ে কষ্ট সারা বেলা, পথের ধুলায় হারিয়ে গেল সাধের ছেলেবেলা। মানুষ তার নিজের ভুলগুলো কখনোই তুলে ধরতে চায় না, অথচ অন্যের ভুলে সামান্যতম ছাড় দেয় না। বাস্তবে প্রিয় বলতে কিছুই হয় না, প্রয়োজন মানুষকে একে অপরের প্রিয়জন বানায়। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু মন খুলে হাসো, দেখবে হিংসা করার মতো লোকের অভাব হবে না। হারিয়ে যাওয়া বিশ্বাস আর ফেলে আসার সময় কোনো দিন ফিরে আসে না। একটা সত্যি কথা সব সময় মানি, রিভেঞ্জ অফ নেচার। মানুষ ক্ষমা করে দিলেও প্রকৃতি মানুষকে কখনোই ক্ষমা করে না। মানুষ অযত্নে রেখে যাবার সময় বলে যায় নিজের যত্ন নিও। যদি কেউ যেতে চায় চলে যেতে দাও তারে, দুর্বলতা প্রকাশ পেলে অবহেলাটাই বাড়ে। যারা তোমার সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না, যারা তোমাকে ভালোবাসে তাদের কোনোদিনও ঘৃণা করো না, আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনোই ঠকিও না। কোনো জিনিসের প্রতি তখনই হিংসা হয় যখন সেই জিনিসের শুধু নিজের অধিকার আছে বলে মনে হয়। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে একটু কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, আবার কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। আপনি হয়তো আপনার জীবনকে ঘৃণা করছেন, যা চেয়েছেন তা না পাওয়ার কারণে, অথচ এমন কেউ একজন আছে যে আপনার জীবনের মতো জীবন কামনা করছে। সবার মনের মতো হওয়ার চেষ্টা করবেন না, যতই ভালো কিছু করুন তবুও কারো মনের মতো হতে পারবেন না। বয়স যত বাড়তে থাকে ততই কাছের মানুষগুলো পর হতে থাকে, শুধু আপন হতে থাকে দায়িত্বগুলো। কাউকে টাকা ধার দিলে ক্ষতির সম্ভাবনা বেশি, হয়তো টাকাটা হারাবেন, নয়তো টাকাটা আদায়ের জন্য নতুন শত্রু জন্ম দিবেন। মনে রেখো, অন্য ডালে বাসা না বাঁধলে সাধারণত কেউ মুক্তি পেতে চায় না।
আর একবার যে মুক্তি পেতে চায় তাকে কখনোই সম্পর্কের বাঁধনে বেঁধে রাখা যায় না। যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চাও তবে মিষ্টিভাষী হও, আর সারা জীবন রাখতে চাইলে স্পষ্টভাষী হও। টাকা দিয়ে ম্যাজিক দেখে অবাক হওয়ার কিছু নেই। মানুষ বদলে গেলে তুমি যে মজা দেখতে পাবে এর চেয়ে বড় ম্যাজিক পৃথিবীতে আর নেই। মানুষের বাইরেরটা দেখে কখনো তাকে ঘৃণা করো না। হয়তো তার মধ্যে এমন একটা গুণ আছে যেটা সোনার থেকেও দামি। কাকে বিশ্বাস করবেন? কিছু মানুষ তো চোখ মুছতে মুছতে মিথ্যা বলে। সংসারের অভাব মেনে নেওয়া যায়, কিন্তু জীবনসঙ্গীর অবহেলা, অনাদর ও দুর্ব্যবহার কখনোই মেনে নেওয়া যায় না। ভালো থাকতে চাইলে পাবার আশা কমিয়ে ফেলুন। কারো জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান। তুমি যত বড় হবে ততই বুঝতে শিখবে সবার মাঝে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। অতীত তোমাকে কষ্ট দেবে, ভবিষ্যৎ তোমাকে আশা দেখাবে, আর বর্তমান সবসময় তোমার সাথে থাকবে। তাই অতীতকে ভুলে বর্তমান নিয়ে ভাবো। হিংসা ভুলে আসুন না সবাই একটু হেসে কথা বলি। নিজের রাগ অভিমান কবর দেই, কিছুদিন একটু ভালো করে বাঁচি। নিজেকে কখনো ছোট করে দেখো না, তাহলে তোমার নিজের আত্মাই মরে যাবে। মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায়, আর স্বপ্ন ছাড়া মানুষ কখনো বেঁচে থাকতে পারে না। একদিন যে বলেছিল কেঁদে বাঁচব না তোকে ছাড়া, সে তো ভীষণ সুখে আছে, শুধু আমি হলাম ছন্নছাড়া। সময় এবং প্রয়োজন ফুরিয়ে গেলে সবকিছুর দাম কমে যাবে। কিছু মানুষ পা থেকে মাথা পর্যন্ত স্বার্থপর হয়ে থাকে। আপনাকে প্রয়োজন পড়লে মাথায় করে রাখবে, আর প্রয়োজন ফুরালে নিমিষে আপনাকে ভুলে যাবে। স্বার্থ ছাড়া মানুষ ভিখারিকেও ভিক্ষা দেয় না। কিছু মানুষ যতটা যত্ন করে কষ্ট দেয়, তার ঠিক অর্ধেক যত্ন করেও যদি ভালোবাসতো, তাহলে পৃথিবীতে বেঁচে থাকা আরও উপভোগ্য হতো। সবাই পৃথিবীকে ভুলে যাওয়ার কথা বলে। যদি অতীতকে ভুলে যাওয়া যেত, তাহলে পৃথিবী থেকে কষ্ট শব্দটাই মুছে যেত। পৃথিবীর নিদারুণ বাস্তবতা হলো উপকারের কথা খুব বেশি দিন কেউ মনে রাখবে না। আর অপ্রিয় সত্য হলো আপনি কারো কাছে ততদিন গুরুত্ব পাবেন যতদিন তার কাছে কিছু করে যেতে পারবেন। অপরের ভুল থেকে নিজের শিক্ষা নাও, কারণ সবকিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আরও সময়ের দরকার হবে। খালি পকেট আপনাকে জীবনে হাজারটা শিক্ষা দেবে, আর ভরা পকেট আপনার জীবন নষ্ট করার জন্য হাজারটা পথ দেখাবে। যে মানুষের জন্য তুমি অপেক্ষা করছো, যে মানুষটার জন্য তুমি নিজেই নিজের ভেতর শেষ করে দিচ্ছ, সে মানুষটা কি তোমার জন্য অপেক্ষা করছে? একা একা অপেক্ষা করে সময় নষ্ট না করে নিজেকে গড়ে তোলো। মনে রেখো, সময় কারোর জন্য অপেক্ষা করে না। মানুষ নতুন কিছু পেয়ে গেলে হঠাৎ করে রং বদলে ফেলে। ধোঁকা না খেয়ে যদি মানুষ চেনা যেত, তাহলে হয়তো সবাই সুস্থ ও সুন্দর জীবন পেত। কিছু কিছু যন্ত্রণার সমাধান থাকে না, অভ্যাস হয়ে যায়। বয়স অভিজ্ঞতা বাড়ায়, ব্যর্থতা ভেতরটা শক্ত করে, আর স্বপ্ন নতুন করে বাঁচতে শেখায়। চোখে চোখ রেখে মিথ্যা কথা বলা যায় না। দুর্বল হয়ে পড়ার ভয়ে প্রিয় মানুষের সাথে মন দেখা করতে চায় না। সরি বলে হৃদয়ের আঘাত কখনো মোছা যায় না। একটা মানুষকে দেখে যতটা সুখী মনে হয় তাকে ততটা সুখী ভেবো না, কারণ খুব হাসি খুশি মানুষগুলোর ভেতরেই বুক ভরা চাপা কষ্ট থাকে। ভালো আচরণ করার কারণ আমাদের আচরণ একসময় অভ্যাসে পরিণত হয়। যখন তিল তিল করে গড়ে ওঠা সম্পর্কটা ভেঙে যায়, মানুষ তখন নতুন করে স্বপ্ন দেখতেই ভুলে যায়। একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই ভাববে, আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে তার মতোই খারাপ ভাববে। যার চরিত্র যেমন তার চিন্তা ভাবনাও তেমন। জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ, নয়তো নিষিদ্ধ, হয়তো দামি, নয়তো অন্য কারণ। কাউকে সত্যি ভালোবাসলেই খুব বেহায়া হতে হয়। মিথ্যা কথাগুলো কেউ সত্যি বলে মেনে নিতে হয়। বেশিরভাগ রাত না ঘুমিয়ে কাটাতে হয়। নিজের ইচ্ছেগুলো বিসর্জন দিতে হয়। 3টি জিনিস মানুষকে বেশি পেরেশানিতে রাখে। নাম্বার 1, কারোর সাফল্য দেখে হিংসা করা। নাম্বার 2, অতিরিক্ত লোভ।
নাম্বার 3, সব ব্যাপার নিয়ে সন্দেহ করা। আমরা ভাবি ভালোবাসার মানুষকে বেশি ভালোবাসলেও সেও বেশি ভালোবাসবে, কিন্তু এমনটা করতে গিয়ে নিজের সম্মান হারাতে হয় আর অপর মানুষটা দুর্বল ভেবে বারবার আঘাত করে। একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই ভাববে, আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে তার মতোই খারাপ ভাববে। যার চরিত্র যেমন তার চিন্তা ভাবনাও তেমন। ভুলটা শুধু আমারই ছিল, কারণ স্বপ্নটা আমি একাই দেখেছিলাম। প্রতিটা মানুষের শান্তির জায়গা হলো তার পরিবার। পরিবার যদি অশান্তির কারণ হয়ে দাঁড়ায়, তখন পুরো পৃথিবী জাহান্নাম মনে হয়। আমি বিষ পান করিনি, কিন্তু মানুষের কথায় বিষের স্বাদ পেয়েছি। নিজের কথা চিন্তা না করে যারা অন্যের উপকার করে, তাদের খারাপ সময় কেউ এসে পাশে দাঁড়ায় না। যে তোমায় আঘাত করেছে তাকে ভুলে যাও, কিন্তু ওই আঘাত থেকে যে শিক্ষা তুমি পেয়েছো সেটা তুমি কোনো দিনও ভুলে যেও না। আমি কথা খুব বেশি বলি, কিন্তু খুব কম লোকের সাথেই বলি। 3টা জিনিস সম্মান নষ্ট করে: চাপাবাজি, পরনিন্দা এবং মিথ্যা কথা বলা। সন্দেহ সমস্যার পাহাড় নির্ধারণ করে, আর বিশ্বাস পাহাড়ের মধ্য দিয়েও রাস্তা নির্মাণ করে। ভালো মানুষের রাগ থাকে বেশি, যারা মিসকা শয়তান তারা রাগে না, পেছনে লাথি মারলেও লাথি খেয়ে হাসবে। 80 বছর বয়সে কোটি টাকা দিয়ে কি হবে যদি 18 বছর বয়সে শখের জিনিসটাই না পাওয়া যায়? মনকে কঠিন ও শক্তিশালী করে গড়ে তুলতে হবে, না হলে যে কেউ এসে ভেঙে দিয়ে চলে যাবে। পুরুষ মানুষ পরিশ্রম করে কখনোই ক্লান্ত হয় না, ক্লান্ত হয় পারিবারিক চাপ এবং অশান্তিতে। মিথ্যা বলে আজ যে সুখ পায়, একদিন সত্য বলতে গিয়ে সে কাঁদবে। যারা অল্পতেই খুশি হয়ে যায়, সামান্য একটু উপহারে, একটু ভালো ব্যবহার কিংবা একটু ভালোভাবে কথা বললেই যাদের খুশিতে মন ভরে যায়, তাদের ভাগ্যে সে অল্পটুকুই জোটে না। অপ্রিয় হলেও এই কথাটি সত্য। তোমার সম্পর্কে তোমার অবর্তমানে তারা তোমাকে যা কিছু বলে তা জানলে হয়তো মানুষের সাথে ওঠা বসা বাদ দিয়ে দিতে। মানুষের মাঝে একটু ভালো একটু মন্দ হতেই হয়। সবার কাছে সবটুকু ভালো হওয়া যায় না। সবার কাছে ভালো হতে চাইলে শেষে দেখবে তুমি ভালো নেই। দুজন মানুষকে সবসময় চিনে রাখুন। নাম্বার 1, যে আপনার বিপদের সময় আপনাকে ছেড়ে চলে গেছে। নাম্বার 2, আপনি সফল হলে যে নিজে থেকে এসে সম্পর্ক তৈরি করতে চান। মনে রাখবেন, এই 2 প্রকারের লোকের থেকে যত দূরে থাকবেন ততই ভালো থাকবেন। তুমি কোথায় দাঁড়িয়ে আছো এবং কোথায় যেতে চাও, এই দুটো ব্যাপার জেনে নেওয়ার জন্য যথেষ্ট সময় খরচ করো। কিছু পাওয়ার আশা অনেক আগেই ছেড়ে দিয়েছি, এখন তো শুধু ভুলে থাকার চেষ্টা করি। এই পৃথিবীতে 2টি জিনিস পাওয়া ভীষণ কঠিন: মনের মানুষ এবং মানুষের মন। ভরসাটা নিজের উপর রাখলে সেটা শক্তিতে পরিণত হবে, আর অন্যের উপরে রাখলে সেটা দুর্বলতায় পরিণত হবে। সবাই শুধু একে অপরের দোষ নিয়ে নিজেকে দূরে সরায়, এভাবে সমাধান হবে না সমাজের। জীবনের অধ্যায়টা ছোট নয়, তাই কারো সাথে খারাপ ব্যবহার করার আগে ভেবে নিও, এটা তোমার সাথেও পুনরাবৃত্তি ঘটবে। নরম মনের মানুষদের কষ্ট দিও না, তার অতিরিক্ত চিন্তার জন্য রাতে ঘুমাতে পারে না। মানুষের সব থেকে বড় পিছুটান হলো মায়া। খুব কম মানুষই আছে যারা মায়া অতিক্রম করতে পারে। জীবনে সুখে থাকতে চাইলে মায়া কাটাতে হয়। প্রেম ভালোবাসা যদি খাঁটি হয়, খালি পকেট আর কুঁড়ে ঘরেও সংসার সুখের হয়। প্রশংসা তুমি যত ইচ্ছা করো, কিন্তু অপমান ভেবে চিন্তে করো, কারণ মানুষের মাঝেই মানুষ সুখ খুঁজে পায়। কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না, আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না। যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না, তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে। দেখবে তুমি ক্ষতি করলে যে কষ্ট পেত, তার থেকেও বেশি কষ্ট পাবে তোমাকে হাসি খুশি দেখলে। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারই যথেষ্ট। কিছু মানুষের কাছে আমি আজীবন ঋণী, কারণ তাদের দেয়া আঘাত আমি তাদের কখনো ফেরত দিতে পারিনি। একটা মেয়ের হাসি সবসময় একটি ছেলের হাসির চেয়ে সুন্দর হলেও ছেলের কান্না মেয়ের কান্নার চেয়েও বেদনাদায়ক।
বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদী কখনো কারো আপন হয় না। না জেনে কিছু ভুল করলে সেটাকে ভুল বলে মেনে নেওয়া যায়, কিন্তু জেনে শুনে যে ভুলগুলো করা হয় সেগুলো অন্যায়। অনেক কথায় রইল বাকি, হয়তো কবু বলবো না, একটা সময় রাখবো স্মৃতি, খবর নিতে আসবে না। বাবা নামের গাছের ছায়া যার উপরে নাই, সেই বোঝে রোদের তাপ কতটা প্রখর হয়। কিছু সম্পর্ক হয়তো চিরদিন থাকে না, কিন্তু কিছু স্মৃতি সারা জীবন থেকে যায়। মানুষের বিকল্প খুঁজতে গেলে অনেক পাওয়া যায়, কিন্তু সেই মানুষটাকে আর পাওয়া যায় না। একা দাঁড়ানোর সাহস রাখো, পৃথিবী জ্ঞান দেয়া সঙ্গ দেয় না। মেয়েরা যেখানে দুঃখ পায় সেখানেই তারা হৃদয় দিতে প্রস্তুত। আমি ভবিষ্যৎ বলতে কেবল মৃত্যুকেই বুঝি, কারণ এটি নিশ্চিত ভবিষ্যৎ। সম্পর্ক তেমনই হোক, অল্পতেই যা ফিরবে না, মনের টানে খবর নাও, নিয়ম নীতি লাগবে না। মানুষ খুব যত্ন করে ভালোবাসতে না জানলেও খুব যত্ন করে দুঃখ দিতে জানে। যে অন্য কাউকে খুশি রাখতে ব্যস্ত, সে কোনো দিনও তোমার ভালোবাসা বুঝবে না, তোমার গুরুত্ব দিবে না। নিজের ছন্দপতন অনেক ক্ষেত্রে সত্যকে উপলব্ধি করতে সাহায্য করে। জীবনে ভালো থাকতে চাইলে 6টি কথা মেনে চলুন। নাম্বার 1, অতিরিক্ত মায়া ত্যাগ করুন। নাম্বার 2, টাকা ইনকাম করতে শিখুন। নাম্বার 3, অতিরিক্ত আশা ছেড়ে দিন। নাম্বার 4, মন থেকে ভালোবাসুন। নাম্বার 5, চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। নাম্বার 6, নিজেকে সময় দিন। যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে, আর যে জানে না সে তার প্রিয় মানুষের ভালোবাসাকেও অবহেলায় হারিয়ে ফেলে। যে পাখি একবার মুক্ত আকাশে উঠতে শিখে গেছে, সে পাখির কি আর খাঁচায় ফেরার ইচ্ছে থাকে? সংসারের ভার টানতে গিয়ে কষ্ট সারা বেলা, পথের ধুলায় হারিয়ে গেল সাধের ছেলেবেলা। দিন বদলায়, বদলে যায় মানুষের মন, কেউ নিজের স্বার্থে বদলে যায়, কেউ বা ভালোবাসার টানে পিছে ফিরে যায়। ঘুম থেকে সকাল সকাল 3জন মানুষ আগে ওঠে। নাম্বার 1, মা। নাম্বার 2, যার কাঁধে সংসারের ভার আছে। নাম্বার 3, যার স্বপ্ন পূরণের জেদ আছে। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই হলো বাস্তবতা। মানুষ বড়ই আজব প্রাণী, ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের দোষটা কোনো দিনও দেখতে পায় না। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙা মুশকিল, আর যদি তা স্বার্থের সাথে মিশে যায় তাহলে টেকানো মুশকিল। ভালোবাসার মানুষটি হারিয়ে যাওয়ার পর যদি আবার ফিরে আসে, তাকে কি আবার বিশ্বাস করা উচিত? আপনার মতামত কি? শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না, কারণ তা আপনার সৃষ্টি নয়। বংশ নিয়েও গর্ব করবেন না, কারণ সেটাও আপনি নির্বাচন করেননি। অর্থ আর স্বার্থ দুটোই কিছু মানুষকে পশু বানিয়ে দেয়। অর্থের গরমে চেনা মানুষ কেমন যেন অচেনা হয়ে যায়। এই জগতে কেউ নেবে না স্বার্থ ছাড়া খোঁজ, নিজের সব করতে হবে শক্তি নিয়ে রোজ। দুনিয়াতে যত সম্পদ করেছেন তার বিন্দু পরিমাণ কবরে নিয়ে যেতে পারবেন কি? পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ, এরা নিজের স্বার্থে সব কিছুই করতে পারে। যারা একা থাকতে শিখে যায় তাদের কোনো কিছু হারানোর ভয় থাকে না। যাকে তুমি ভালোবাসো তাকে নয়, যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো, দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না। কখনো অন্যকে ভালো রাখতে গিয়ে নিজে খারাপ থাকবেন না। দিন শেষে দেখবেন সবাই যার যার মতো ভালো আছে, শুধু আপনি খারাপ রয়ে গেছেন। মানুষ তার নিজের ভুলগুলো কখনোই তুলে ধরতে চায় না, অথচ অন্যের ভুল হলে সামান্যতম ছাড়ও দিতে চায় না। নারী যদি সংসার করতে চায় তাহলে সে পুরো ঘরেও হাসি মুখে জীবন কাটিয়ে দিতে পারে, আর যদি সংসার করতে না চায় তাহলে সে রাজপ্রাসাদেও লাথি মেরে চলে যায়। ভেঙে যাওয়া মানে এটা নয় যে জীবন শেষ হয়ে গিয়েছে, কখনো কখনো ভেঙে যাওয়ার ফলে জীবনের নতুন অধ্যায়ের সূচনা হয়।
যে নিজের চোখের জল মুছে অন্যের হাসিতে হাসতে শিখে গেছে, তাকে আঘাত দিয়ে দুর্বল করার মতো ব্যর্থ চেষ্টা থেকে বিরত থাকাই শ্রেয়। জীবন নামের উপন্যাসের এমন একটি অধ্যায়ে এসে আটকে গেছি যেখানে শুধু হতাশা আর দুঃখে ঘেরা চারদিক। সময় মানুষকে বদলায় না, সময় শুধু মানুষের মুখোশ উন্মোচন করে। এত বদলে যাওয়া মানুষের ভিড়ে আপন সত্তার অস্তিত্ব টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়েছে। কোনো নারীর সামনে এই 4টি কথা বললে আপনাকে সারা জীবন আফসোস করতে হবে। নাম্বার 1, কোনো নারীর সামনে তার পরিবার সম্পর্কে খারাপ কিছু বললে। নাম্বার 2, নারীর সামনে তার চেহারা খারাপ বললে। নাম্বার 3, আপনি অনেক রাগী হলেও নারীর সামনে ধৈর্য নিয়ে কথা না বললে। নাম্বার 4, তার কাজে সাহায্য না করে শুধু ভুল ধরলে। মানুষ সারা জীবন যতই আপন আপন করে না কেন, একটা সময় অবশ্যই আসে যখন সে বুঝতে পারে আমি ছাড়া আমার আর কেউ নেই আপন হওয়ার। যারা তোমার সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে তাদের কোনো দিনও ঘৃণা করো না। আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনোই ঠকিও না। পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, চিৎকার করে কাঁদতে পারে না, শুধু চোখের জল লুকিয়ে হাসে। তুমি এমন কাউকে পাল্টাতে পারবে না যে তোমার আচরণের ভালো দিকের থেকে ভুল দিকগুলো বেশি দেখতে পায়। প্রতিটা মানুষ তার কর্মের ফল পাবে, কিছুটা ইহকালে, বাকিটা পরকালে। একটি কথা মাথায় রাখবেন, অন্যের চোখের জলে নিজের সুখ তৈরি করে বহুদূর যাওয়া যায় না। সবার মন মতো হওয়ার চেষ্টা করবেন না। যতই ভালো কিছু করুন তবুও কারো মন মতো হতে পারবেন না। চরিত্রহীন স্বামীর সাথে রাজপ্রাসাদে থাকার চেয়ে গরিব আদর্শবান স্বামীর কুঁড়ে ঘরে থাকা অনেক সুখের। কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের, কিন্তু তার চেয়ে অনেক বেশি কষ্টের সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। নিজের বোনের জন্য যেমন ছেলে চাও, অন্য কারো বোনের জন্য তুমিও তেমন ছেলে হও। কে কি বলল তা গায়ে না মেখে নিজের উদ্দেশ্য সঠিক করো। এগিয়ে যেতে পারলে আপনার গন্তব্য কেউ বাধা দিতে পারবে না। যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চাও তবে মিষ্টিভাষী হও, আর সারা জীবন রাখতে চাইলে স্পষ্টভাষী হও। জীবনে কোনো দিনই ওই মানুষটাকে ঠকিও না যে তোমার মিথ্যাকেও সত্য ভেবে নেয়। জীবন কখনো কারো জন্য থেমে থাকে না, কারো জন্য জীবনকে থামিয়ে রাখার বৃথা চেষ্টাই হচ্ছে বোকামি। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশি ভাবে। সংসারের অভাব মেনে নেওয়া যায়, কিন্তু জীবনসঙ্গীর অবহেলা, অনাদর ও দুর্ব্যবহার কখনো মেনে নেওয়া যায় না। বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতে পেন্সিল ছেড়ে পেন ধরিয়ে দেয়া হয়, কারণ এটা বোঝানোর জন্য যে এরপর ভুল করলে আর মোছা যাবে না। জীবনে যত কষ্টই হোক তবুও মৃত্যু কখনোই সমাধান নয়। একটাই জীবন, বেঁচে থাকলে একদিন কষ্টগুলো থেকে মুক্তি পাওয়া যাবে, কিন্তু জীবনকে শেষ করে দিলে সেই জীবনকে আর ফিরে পাওয়া যাবে না। মানুষ তখনই বলবে আপনি বদলে গেছেন যখন আপনাকে তারা সুবিধামতো ব্যবহার করতে পারবে না। একদিন যে বলেছিল কেঁদে গে বাঁচব না তোকে ছাড়া, সে তো ভীষণ সুখে আছে, শুধু আমি হলাম ছন্ন ছাড়া। কেউ মরে না, সময়ের সাথে হাতটা বদলে যায়। ভীষণ আদরে বেঁচে থাকে প্রেম নতুন কোনো ঠিকানায়। সত্যের পক্ষে যদি দাঁড়িয়ে থাকার ক্ষমতা না থাকে দাঁড়াবেন না, কিন্তু অন্যায়কারীকে খুশি করার জন্য পক্ষ নেবেন না। জীবনকে সহজ করতে আগাছা জীবন থেকে মুছে ফেলুন। পৃথিবীতে বিনা পয়সায় যা পাওয়া যায় তা হচ্ছে মানুষের দেয়া সান্ত্বনা এবং কষ্ট। সবাইকে কাছের মানুষ ভেবো না, কারণ মন নিয়ে খেলা করা মানুষগুলো সবসময় কাছের মানুষ হয়ে আসে। মোহের সামনে ব্যক্তিত্ব ধরে রাখা কঠিন, সে হোক খ্যাতি কিংবা মায়া। আসলে মানুষ তার জীবনের মূল্যবান জিনিসটা হারিয়ে ফেলার পরে সে নিজের মূল্য বোঝে। পৃথিবীতে এই 4টি জিনিস পাওয়া খুবই কঠিন। নাম্বার 1, নিজের মনের মতো মানুষ। নাম্বার 2, নিষ্পাপ একটা মন। নাম্বার 3, নিঃস্বার্থ ভালোবাসা। নাম্বার 4, কষ্টের ভাগিদার।
অর্থের শূন্যতা মানুষ মেনে নিতে পারে, কিন্তু প্রিয়জনের শূন্যতা মানুষকে সারা জীবন কাঁদায়। প্রিয়জনের শূন্যতা মানুষ কখনো মেনে নিতে পারে না। যে তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা পুষিয়ে নেয়, সে কখনোই তোমার ছিল না, সে কখনোই তোমাকে ভালোবাসতে পারেনি। ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা সবার অজান্তে আসে, কিন্তু যাওয়ার সময় প্রচুর কষ্ট দিয়ে যায়। হৃদয়ের চেয়ে বড় কোনো কারাগার নেই, যেখানে আমরা প্রতিদিন আমাদের হাজারো ইচ্ছেগুলোকে বন্দি করে রাখি। মানুষ বড়ই আজব, যে অবহেলা করে তার পেছনে দৌড়ায়, আর যে গুরুত্ব দেয় তাকে অবহেলা করে। প্রিয় মানুষটাই যেখানে অবহেলা করে, সেখানে পৃথিবীর আর কারো যত্ন সহ্য হয় না, সে যত কাছের মানুষই হোক না কেন। হারিয়ে যাওয়া বিশ্বাস আর ফেলে আসা সময় কোনো দিন ফিরে আসে না। একটা সত্যি কথা সবসময় মানি, রিভেঞ্জ অফ নেচার। মানুষ ক্ষমা করে দিলেও প্রকৃতি মানুষকে কখনোই ক্ষমা করে না। মানুষ যখন কোনো কারণে কারো দ্বারা কষ্ট পায়, ঠিক সেই সময় মানুষ নিষ্ঠুর হতে থাকে। মানুষের জীবনে কষ্টই হলো নিষ্ঠুর হওয়ার একমাত্র কারণ। জীবনের প্রত্যেকটা পাতার হিসাব করে দেখা যায়, আমাদের জীবনে যা যা ঘটে তা আমাদের ভালোর জন্যই ঘটে। জীবনে ভুল মানুষের সাথে থাকার চেয়ে তার স্মৃতি নিয়ে দূরে থেকে কষ্ট পাওয়া অনেক ভালো। কিছু কষ্ট এমন হয় খুলে বলার মতো নয়, কিছু কষ্ট এমন হয় নীরবে সহ্য করতে হয়, কিছু কষ্ট এমন হয় চোখের জল লুকিয়ে সবার সাথে হাসতে হয়। যার কথা ভাবতে ভাবতে রাত কেটে হয় ভোর, তার মনেতে অন্য কেউ, অন্য কারো ঘোর। ভালোবাসার ক্ষমতা সবার থাকলেও মন বোঝার ক্ষমতা সবার থাকে না। নীরবতাই তার জন্য উত্তম জবাব, যার কাছে তোমার শব্দগুলো মূল্যহীন। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে একটু কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, আবার কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। তোমাকে হারিয়ে কষ্ট পাই ঠিকই, কিন্তু আফসোস করি না, কারণ যে জেনে বুঝে কষ্ট দিতে পারে, সে কখনোই সুখ দিতে পারে না। মনে রেখো, অন্য ডালে বাসা না বাঁধলে সাধারণত কেউ মুক্তি পেতে চায় না, আর একবার যে মুক্তি পেতে চায় তাকে কখনোই সম্পর্কের বাঁধনে বেঁধে রাখা যায় না। আপনার আর্থিক অবস্থা সবসময় গোপন রাখুন। যখন আর্থিক অবস্থা ভালো শুনবে, তখন সকলে ধারের জন্য ছুটবে। যখন আর্থিক অবস্থা খারাপ শুনবে, তখন কেউ আপনার কাছে থাকবে না, সকলেই দূরে থাকবে। কখনো কখনো পরিসমাপ্তি প্রয়োজন, আরও ভালো কিছু শুরুর জন্য। তুমি যাকে ভালোবাসো, সে যদি তোমাকে জ্বালাতন করা বন্ধ করে দেয়, তাহলে বুঝে নিও তুমি তাকে হারিয়ে ফেলেছ। আমরা ভালোবাসার কমতি রাখি না বলেই বেঈমান মানুষগুলো মন ভাঙার সুযোগ পায়। এই পৃথিবীতে সব ধরনের অপরাধের বিচার হয়, শুধু মন ভাঙার অপরাধের বিচার হয় না, কারণ এত বড় অপরাধের বিচার করার ক্ষমতা মানুষের নেই। কাকে বিশ্বাস করবেন? কিছু মানুষ তো চোখ মুছতে মুছতে মিথ্যা বলে। জীবনে যদি এগিয়ে যেতে চান, তবে পেছনে দেখা বন্ধ করুন। বেশি কথার আঘাত হয়তো ফিল করা যায় না, কিন্তু অল্প কথার আঘাত তো অনেক গভীর লাগে। যাদের তুমি কাছের মানুষ ভাবো, তাদের মুখে তুমি শুনতে পাবে তোমার নিজের সমালোচনা। সব কিছু কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয়। সম্পর্ক একটা প্রজাপতির মতো, যদি তুমি তাকে শক্ত করে ধরো, তবে সে চাপে মরে যাবে, আর যদি তুমি হালকা করে ধরো, তবে সে উড়ে যাবে। কিন্তু যদি তাকে খুব যত্ন করে ধরো, তবে সে সারা জীবন থেকে যাবে। যার সাথে একটুখানি কথা বললে মনটা ভালো হয়ে যায়, তার সাথে কথা বলাটা চিরতরে বন্ধ হয়ে যায়। অতীত তোমাকে কষ্ট দেবে, ভবিষ্যৎ তোমাকে আশা দেখাবে, আর বর্তমান সব সময় তোমার সাথে থাকবে। তাই অতীতকে ভুলে বর্তমান নিয়ে ভাবো। যার কাছে তুমি একসময় সব কিছু ছিলে, আর তার কাছে তুমি ছাড়া সব কিছুই আছে। মাঝে মাঝে এই সত্যিটা মেনে নিতে হয় যে আগের মতো কখনোই হবে না। জীবনটা সেই মানুষের সাথেই কাটানো উচিত, যার চেহারার চেয়েও মনটা অনেক বেশি সুন্দর। আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি, কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি। সবাই বলে ভালোবাসা হাসতে শেখায়, আমি সেই ভালোবাসাকে একা গভীর রাতে কাঁদতে দেখেছি। আমাদের এই 5 ইঞ্চি কপালে 5 মাইল দুঃখ লেখা থাকে, কারণ আমরা মধ্যবিত্ত। ভালো মানুষের কদর নেই, সৎ মানুষের মূল্য নেই, সরল মানুষের রেহাই নেই।
বিবেকবান মানুষের শান্তি নেই। যে খারাপ কাজ করার পর অনুতপ্ত নয়, তার সাথে থেকো না। ভুলের পরে যে ক্ষমা চেয়ে নেয়, তাকে কখনো হারিয়ে যেতে দিও না। কিছু মানুষ যতটা যত্ন করে কষ্ট দেয়, তার ঠিক অর্ধেক যত্ন করেও যদি ভালোবাসতো, তাহলে পৃথিবীতে বেঁচে থাকা আরও উপভোগ্য হতো। অন্যের তুলনায় সফলতা যদি দেরিতে আসে, কখনো আশা ছেড়ো না। মনে রাখবে, ছোট গাছ তাড়াতাড়ি বৃদ্ধি পায়, কিন্তু বড় গাছ ধীরে ধীরে বৃদ্ধি পায়। আমাদের সমাজ সবসময় প্রতিষ্ঠিত কাউকে চায়, তবে কাউকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে না। মানুষ অর্থ দিয়ে নিজের অবস্থার পরিবর্তন করতে পারলেও কখনো স্বভাব পরিবর্তন করতে পারে না। জীবন হলো একটা গাছ, আর জীবনের ভুলগুলো হলো গাছের এক একটা পাতা। দুই একটা পাতার জন্য গাছটাকে মেরে ফেলো না। অপরের ভুল থেকে নিজের শিক্ষা নাও, কারণ সবকিছু নিজের উপর প্রয়োগ করতে শিখতে চাইলে তোমার আরও কম পড়ে যাবে। কাউকে বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলো খুব ভালো করে জানে কিভাবে কষ্ট দিতে হয়। ভুল মানুষকে আপন ভেবে মানুষ যখন ভুল করে, তখন ভুলটা বহুদিন পর্যন্ত বয়ে বেড়াতে হয়। যে কোনো সম্পর্কে একটু মায়াবী অনুভব থাকা খুব দরকার। পৃথিবীতে চিরকাল কেউ বেঁচে থাকবে না। নিজের ভালো থাকার নিয়ন্ত্রণ যখন অন্য কারো হাতে চলে যায়, তখন আর মানুষের ভালো থাকা হয় না। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল। মানুষ নতুন কিছু পেয়ে গেলে হঠাৎ করে রং বদলে ফেলে। ধোঁকা না খেয়ে যদি মানুষ চেনা যেত, তাহলে হয়তো সবাই সুস্থ ও সুন্দর জীবন পেত। কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের, কিন্তু তার চেয়ে অনেক বেশি কষ্টের সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। যারা সব রকম কষ্ট মেনে নিতে শিখে গেছে, তারা ভালো থাকার মানে বুঝে গেছে। যারা ভালো আছে, তারা সব রকম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে জানে। যাকে তাকে পথ দেখিয়ে দিবেন না। বেঈমান বিশ্বাসঘাতকের পথ চেনা হয়ে গেলে আপনার পথে এসে কাঁটা বিছিয়ে দিবে। সরি বলে হৃদয়ের আঘাত কখনো মোছা যায় না। একটা মানুষকে দেখে যতটা সুখী মনে হয়, তাকে ততটা সুখী ভেবো না, কারণ খুব হাসি খুশি মানুষগুলোর ভেতরে খুব চাপা কষ্ট থাকে। যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চাও, তবে মিষ্টিভাষী হও, আর সারা জীবন রাখতে চাইলে স্পষ্টভাষী হও। ভুল মানুষকে আপন ভেবে মানুষ যখন ভুল করে, তখন ভুলটা বহুদিন পর্যন্ত বয়ে বেড়াতে হয়। মানুষের জন্য ক্ষতিকর 3টি স্বভাব। নাম্বার 1, বেশি পরিমাণ কথা বলা। নাম্বার 2, গোপনীয় কথা প্রকাশ করে দেয়া। নাম্বার 3, যে কাউকে সহজে বিশ্বাস করা। তখনই হাসতে ইচ্ছা করে যখন কষ্ট দেওয়া মানুষগুলো জিজ্ঞেস করে, কেমন আছো? মানুষের বুক হচ্ছে কবরস্থানের মতো, ভিতরে কি চলে সে ছাড়া কেউ জানে না। গুরুত্ব এমন একটা জিনিস যেটা পেলে মানুষ অভিযোগ করে, আর বেশি পেলে অবহেলা করে। যার সাথে একটুখানি কথা বললে মনটা ভালো হয়ে যায়, তার সাথেই কথা বলাটা চিরতরে বন্ধ হয়ে যায়। লোকে আমায় জিজ্ঞেস করে, তুমি এত খুশি থাকো কেমন করে? উত্তরে তাদের বলি, আমি লোকের খুশিতে জ্বলি না, আর নিজের দুঃখের কথা কাউকে বলি না। আমরা ভালোবাসার কমতি রাখি না বলেই বেঈমান মানুষগুলো মন ভাঙার সুযোগ পায়। ধাক্কা খেলে একটা জিনিস ভালোই শেখা যায়, কার থেকে দূরে থাকতে হয় আর কার সাথে জুড়ে থাকতে হয়। মোহের সামনে ব্যক্তিত্ব ধরে রাখা কঠিন, সে হোক খ্যাতি কিংবা মায়া। আসলে মানুষ তার জীবনের মূল্যবান জিনিসটা হারিয়ে ফেলার পরেই সে নিজের মূল্য বোঝে। পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। বিশ্বাস যা সবাইকে করা যায় না, আর অপেক্ষা যা সবাই করতে পারে না। হাসতে দেখে ভাবছো আমায় আছি আমি বেশ, আসলে কষ্ট লুকিয়ে হাসি আমার পুরনো অভ্যেস। কত কি মনে হয়, সব কি আর সত্যি হয়? কিছুটা ভুলতে হয়, বাকিটা মানিয়ে নিতে হয়। নীরবতাই তার জন্য উত্তম জবাব, যার কাছে তোমার শব্দগুলো মূল্যহীন। পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণা হলো মানসিক যন্ত্রণা, যে যন্ত্রণা মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। কখনো কখনো পরিসমাপ্তি প্রয়োজন, আরও ভালো কিছু শুরুর জন্য। লবণের মতো চরিত্র বানাও,
না বেশি কেউ ব্যবহার করতে পারবে, না কেউ তোমাকে ছাড়া থাকতে পারবে। তোমাকে হারিয়ে কষ্ট পাই ঠিকই, কিন্তু আফসোস করি না, কারণ যে জেনে বুঝে কষ্ট দিতে পারে সে কখনো সুখ দিতে পারে না। যার কাছে তুমি একসময় সব কিছু ছিলে, আর এখন তার কাছে তুমি ছাড়া সব কিছুই আছে। নারী মানে এক রহস্যময় চরিত্র। খিলখিলে হাসির মাঝে এক আকাশ মন খারাপ লুকিয়ে রাখবে, তা তুমি কখনোই বুঝতে পারবে না। খালি পকেট পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস। যখন তোমার পকেট খালি থাকবে তখন পুরো পৃথিবী তোমাকে ভারী মনে করবে। কিছু মানুষ যতটা যত্ন করে কষ্ট দেয় তার ঠিক অর্ধেক যত্ন করেও যদি ভালোবাসতো, তাহলে পৃথিবীতে বেঁচে থাকা আরও উপভোগ্য হতো। আমাদের সমাজ সবসময় প্রতিষ্ঠিত কাউকে চায়, কাউকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে না। মানুষ অর্থ দিয়ে নিজের অবস্থার পরিবর্তন করতে পারলেও কখনো স্বভাব পরিবর্তন করতে পারে না। অনেক কথাই হেসে উড়িয়ে দিতে হয়, কারণ সবাইকে তো আর চর মারা যায় না। অপরের ভুল থেকে নিজের শিক্ষা নাও, কারণ সবকিছু নিজের ওপর প্রয়োগ করতে চাইলে তোমার আরো কম সময় পড়ে যাবে। যেটা পাওয়ার জন্য তুমি অস্থির হবে সেটা কখনোই তুমি পাবে না। কেবলমাত্র সেটাই পাবে যেটার জন্য তুমি ধৈর্য রাখতে পারবে। বেশি বুঝতে যাস না রে মন, থাক না তুই অবুঝ, শুধু জেনে রাখ বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ। ভালো মানুষের কদর নেই, সৎ মানুষের মূল্য নেই, সরল মানুষের রেহাই নেই, বিবেকবান মানুষের শান্তি নেই। মানুষের জীবনে কষ্ট দেওয়ার মানুষের অভাব হয় না, কিন্তু কষ্ট বোঝার মতো একজন পাওয়া যায় না। সব কথার জবাব দিতে নেই, সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই, জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয়। সব সম্পর্ক আগলে ধরতে নেই, কিছু কিছু সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে সরে যেতে হয়। সম্পর্ক সেটাকেই বলে যেখানে হাজারো অভিমান ও ঝগড়া থাকবে, কিন্তু ছেড়ে যাওয়ার অজুহাত থাকবে না। দুঃখ তখনই হয় যখন বুঝতে পারি আমরা যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি তার কাছে আমাদের কোনো গুরুত্ব নেই। যে তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা পুষিয়ে নেয় সে কখনোই তোমার ছিল না। যে কখনোই তোমাকে ভালোবাসতে পারে না। পাথর চাপা কষ্ট বুকে তবুও থাকি হাসি মুখে, জীবন ভাসে গহীন স্রোতে, সবাই ভাবে আছি অনেক সুখে। যার কথা ভাবতে ভাবতে রাত কেটে হয় ভোর, তার মনেতে অন্য কেউ অন্য কারো ঘোর। মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বোঝানো যায় না, শুধু ভিতরটা কুরে কুরে খায়। সবকিছু কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয়। যে কোনো সম্পর্কে একটু মায়াবী অনুভব থাকা খুব দরকার। পৃথিবীতে চিরকাল কেউ বেঁচে থাকবে না, তবে মায়া মমতা থাকলে মৃত্যুর পরও মায়াবী সম্পর্কের টান ক্ষণিকটা হলেও মানুষকে সুখের মুহূর্ত অনুভব করায়। মনে রেখো, অন্য ডালে বাসা না বাঁধলে সাধারণত কেউ মুক্তি পেতে চায় না, আর একবার যে মুক্তি পেতে চায় তাকে কখনোই সম্পর্কের বাঁধনে বেঁধে রাখা যায় না। যে মানুষ অন্যকে ঠকাতে কিংবা কষ্ট দিতে জানে না, সে মানুষটাকেই খুব কৌশলে ভয়ঙ্করভাবে ঠকানো হয়। নিজের ভালো থাকার নিয়ন্ত্রণ যখন অন্য কারো হাতে চলে যায় তখন আর মানুষের ভালো থাকা হয় না। রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তিটির মন অনেক সরল হয়। যে চুপ থেকে হাসি মুখে কথা বলে সে শয়তানের থেকেও ভয়ঙ্কর। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল। বাবার আর্থিক অবস্থা যদি ভালো না হয় তাহলে বোঝা যায় চাচাদের নিষ্ঠুর ব্যবহার, ফুপুদের অবহেলা আর মামাদের কটু কথা। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট কমে যাবে, কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ। খাবারে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব, কিন্তু কানে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা অসম্ভব। আফসোস তো হয় শুধু এতটুকু ভেবে যে আমি আমার জীবনের সবটুকু সময় শুধু ভুল মানুষের জন্যই উজাড় করে দিয়েছি। যাকে তুমি সুখের সময় না পেলেও তোমার কষ্টের সময় কাছে পাবে, সেই প্রকৃত কাছের মানুষ। কোনো জিনিসের প্রতি তখনই হিংসা হয় যখন সেই জিনিসের শুধু নিজের অধিকার আছে বলে মনে হয়। ধন্যবাদ পাশে থাকার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না।
কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ, আপনাকে জীবনে জেতাতে সাহায্য করবে। কখনো তর্কে জিততে যাবেন না, এটা সময়ের অপচয়। সাধুর সঙ্গে তুমি যদি কিছুদিন থাকো, তোমার ভেতরে সাধুর স্বভাব চলে আসবে। আর দুষ্ট লোকের সঙ্গে যদি থাকো, তাহলে তোমার মনে দুষ্ট স্বভাব চলে আসবে। কিছুদিন হলেও এমনটা থাকবে। যিনি দিতে শিখেনি, তিনি আসলে কিছু পেতেও শেখেনি। দেয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়েও আকাশ সমান বড়। কেউ ভুলে যায় না, প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না। টাকা টাকা করে ছুটছি সবাই, হাসতে ভুলছি রোজ। এই শহরের ব্যস্ত জীবনে কেউ কারো রেখেছে খোঁজ। স্বার্থের পথে খোঁজ রাখি যাকে যতটুকু প্রয়োজন। টাকার নেশাতে দু চোখে বেঁধেছি মনে অচেনা ডিপ্রেশন। তুমি যা করতে ভালোবাসো সেটা যদি তুমি নিয়মিত না করো, তাহলে তুমি তোমার সময় নষ্ট করছো। প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন ব্যথা থাকে, যার সাক্ষী শুধু সে নিজেই। নিজেকে কখনো ছোট করে দেখো না, তাহলে তোমার নিজের আত্মাই মরে যাবে। মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায়, আর স্বপ্ন ছাড়া মানুষ কখনো বেঁচে থাকতে পারে না। বাস্তবতা কঠিন হলেও মেনে নিতে হয়। আসলে কিছু মানুষ শুধু হৃদয়ে থাকে, ভাগ্যে নয়। হাতের ওপর হাত রাখা সহজ, কিন্তু সে হাত দায়িত্বের সাথে সারা জীবন বহন করা খুব কঠিন। কেউ একজন জিজ্ঞেস করলো রাগ কি? উত্তর আসলো, রাগ হলো অপরের ভুলের শাস্তি নিজেকে দেয়া। যা বদলাতে পারবেন সেটা বদলান, যা বদলাতে পারবেন না সেটা মেনে নিন, আর যা মেনে নিতে পারবেন না সেটা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। রোজ বিয়ে হচ্ছে ঠিকই, তবে মানুষের সাথে মানুষের নয়, রূপের সাথে টাকার। তুমি যদি কাউকে ভালোবাসো তবে তাকে ছেড়ে দাও। যদি সে তোমার কাছে ফিরে আসে তবে সে তোমারই ছিল, আর যদি ফিরে না আসে তবে সে কখনোই তোমার ছিল না। আমার নিজের কোনো কষ্ট নেই, যেগুলো আছে সেগুলো সব আপন মানুষদের দেয়া উপহার। পৃথিবীর সবাই আপনার সাথে বেইমানি করলেও আপনার পরিশ্রম আর যোগ্যতা কখনোই বেইমানি করবে না। খুব জানতে ইচ্ছে করে, এত পথ থাকতেই মানুষ কেন নিজেকে ধ্বংস করার জন্য বা অপরকে ধ্বংস করার জন্য ভালোবাসার পথকে বেছে নেন। পেছনে বদনাম করা, সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্য শত্রু, এরা ভয়ঙ্কর। যে তোমার রাগ অভিমান আলাদা করে বুঝবে, সে তোমাকে দিন শেষে একবার হলেও খুঁজবে। মানুষ কতটা শিক্ষিত তার নির্ভর করে সার্টিফিকেটের ওপর, কিন্তু একজন স্বামী কতটা ভালো তার নির্ভর করে তার বউয়ের সাথে করা আচরণের ওপর। সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি। অসৎ নারীকে করিও না বিয়ে, যদিও সে হয় পরী। কোনো বিধবা মহিলা নিজের পছন্দের রঙিন শাড়ি পরতে পারে না, নিজের মতো করে বাঁচতে পারে না। দ্বিতীয়বার বিয়ে করতে চাইলে সমাজ চরিত্রহীন বলে, অথচ রাতের অন্ধকারে সেই মহিলাটি ভোগ করার জন্য দাঁড়িয়ে থাকে সমাজের সম্মানী লোকেরা। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমার আপনজনকে, তাহলে আমি তাদের উত্তর দেব, সময় ভালো থাকলে সবাই আপন, আর সময় খারাপ থাকলে কেউ আপন নয়। সবাই চায় তুমি ভালো থাকো, কিন্তু তাদের চেয়ে ভালো না। সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে সন্তানকে সম্পদ বানিয়ে নাও। রক্তের সম্পর্ক ছাড়াও পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পর্ক হলো বন্ধুত্ব। ধৈর্য কখনো দুর্বলতা নয়, এটি এমন এক শক্তি যা সবার মধ্যে থাকে না। যে তোমাকে যত বেশি অপছন্দ করে, সেই তোমার ব্যাপারে তত বেশি খবর রাখে। এদেরকে একটি সুন্দর জবাব দাও। তুমি আমার ঝরে পড়া কুড়িয়ে পাওয়া সেই ফুল, যে ফুলকে যত্ন করে আগলে রেখে করেছিলাম মস্ত ভুল। হাসি খুশি থাকার জন্য প্রেমিক বা প্রেমিকার চেয়ে একজন ভালো বন্ধু খুব বেশি দরকার। তুমি যাকে চাও তাকে গুরুত্ব না দিয়ে যে তোমাকে চায় তাকে গুরুত্ব দেওয়া উচিত। বই থেকে যে শিক্ষা গ্রহণ করা হয় সেটা সাময়িক সময়ের জন্য কাজে লাগে, কিন্তু বাস্তবতা থেকে যে শিক্ষা গ্রহণ করা হয় সেটা সারা জীবন কাজে লাগে। ভুল সবাই করে, তবে স্বীকার করার সাহস সবার থাকে না। সম্পর্ক তো এমনই হওয়া উচিত, ঝগড়া হবে, রাগ হবে, কিন্তু কেউ কাউকে ছেড়ে যাবার কথা চিন্তাও করবে না।
একটা সময় মানুষের অনুভূতি থাকলেও সেটা বোঝানো বা দেখানোর মতো ধৈর্য আর থাকে না। সবার সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায়। যেমন আগের মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে, এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদে পড়বে বলে। পশু পাখিরাও একে অপরকে বোঝে, আর মানুষ সবসময় একে অপরকে নিচু করার পথ খোঁজে। ভালোবাসা এমন একটি স্বপ্ন যা সত্যি করার জন্য দুজনের দরকার হয়, কিন্তু নষ্ট করার জন্য একজনই যথেষ্ট। আঘাত দিও, তবে তার আগে দিও কিছুটা পূর্বাভাস। উঠে দাঁড়াতে পারি জানোই তো আমি কতটা দুর্বল। কেউ যদি মাঝপথে তোমার হাতটা ছেড়ে চলে যায়, কষ্ট পেও না। কোটি কোটি মানুষের মাঝে তুমি একজন স্বার্থপর মানুষকে নিজের থেকে দূরে রাখতে পেরেছ, এটা ভেবে নিজেকে সুখী মনে করো। তুমি যদি জীবনে সুখী হতে চাও, তাহলে প্রথমে তোমাকে স্বার্থপর হতেই হবে, এই কথাটিও সত্য। এটা সত্যি যে ভিড়ের মতো সবাই ভালো লোক হয় না, কিন্তু এটাও সত্য যে ভালো লোকের ভিড় হয় না। প্রশংসায় গলে যাবেন না, সমালোচনায় কান দেবেন না, লোকের কথায় কখনো নিজের সিদ্ধান্ত বদলাবেন না। মন সবচেয়ে বড় হাতিয়ার, তার মালিক হবার চেষ্টা করো, গোলাম নয়। জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যেখানে নীরব হয়ে থাকা ছাড়া আর কিছু করার থাকে না। তুমি এমন কাউকে বদলাতে পারবে না যে নিজের আচরণ তার কর্মের ভেতর কোনো ভুল দেখতে পায় না, বরং একই কাজ বারবার করে। জীবন নামের অচেনা পথে অনেকটা পথ চলার পর বুঝলাম এই পৃথিবীতে কেউ কারো না। আমি অদ্ভুতভাবে তাকিয়ে দেখি মানুষ মানুষকে খুশি করার জন্য কত কিছু করে, অথচ পাশে বসে একটু ভালো করে কথা বললে, একটু ভালো ব্যবহার করলে মানুষ খুশি হয়ে যায়, কিন্তু সেই চেষ্টাটুকুই কেউ করতে চায় না। সম্পর্কের নাম যাই হোক না কেন, মন খারাপের সময় যে পাশে থাকে সেই সবচেয়ে কাছের মানুষ। আবেগের পথে না চলে বিবেকের পথে চলো, দেখবে তুমি তোমার সুন্দর করে গড়ে তুলতে পারবে নিজের জীবনকে। যে মানুষটা নিজ থেকে সব বুঝে নেয়, তাকে বোঝানোর সাধ্য কারোরই নেই। জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছু। সুখী হয়তো তারাই যাদের দিন যায়, মাস যায়, বছর ফুরিয়ে এক যুগ হয়ে যায়, তবুও যাদের প্রিয় মানুষগুলো একটু বদলে যায় না, বরং আরো যত্নবান হয়। অন্যকে কাঁদিয়ে নিজে খুশিতে থাকবে এমন প্রত্যাশা করা বাদ দাও। মিত্রের দাপট ক্ষণস্থায়ী, কিন্তু মনে রেখো সত্যের দাপট কিন্তু চিরস্থায়ী। তাই সর্বদা সত্যের পথে চলো, সমাজে বুক ফুলিয়ে বাঁচো। অপরিচিত থেকে পরিচিত হবার গল্পটা অনেক সুন্দর হয়, কিন্তু পরিচিত থেকে অপরিচিত হবার গল্পটা বেশ যন্ত্রণাদায়ক। বিশ্বাস মন থেকে করি, আর প্রতিদান হিসেবে ফিরে আসে স্বার্থ, ছলনা, অভিনয় আর শুধুই ব্যস্ততা। একটা সময় ছিল যখন কথা শেষ হতো না, আর এখন অন্য সব হয় কিন্তু কথা আর হয় না। জীবনের অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় শুধুমাত্র অবহেলার কারণে। আবেগপ্রবণ মানুষ বোকা হয় বেশি, প্রতারিত হয় বেশি, কষ্ট পায় বেশি। স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখানে শুরু। ভালো থাকবেন ততক্ষণ, দিতে পারবেন যতক্ষণ। সময়টা ঠিক কেমন যেন, যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়। প্রয়োজনটা ফুরিয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না, সে যত কাছের মানুষই হোক না কেন। মানুষকে নিয়ে কম ভাবুন, মানুষের কাছ থেকে প্রত্যাশা কমিয়ে ফেলুন, দেখবেন আপনার ভালো থাকা শুরু হয়ে যাবে। যদি তোমার কন্যা সন্তান হয়ে থাকে, তাহলে নিশ্চিত থাকো তোমার মৃত্যুর পরেও কেউ একজন থাকবে যে তোমার জন্য দুপোঁটা চোখের জল ফেলবে। কপাল তাদেরই খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে। কতটা কষ্ট পেলে প্রিয় মানুষের কল চোখের সামনে বাঁচতে দেখলেও ধরতে ইচ্ছা করে না। কষ্ট যে পায় সে একমাত্র জানে। যে শহরে কসম কেটেও মিথ্যা বলে, সে শহরে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করাটা আমার চরম বোকামি ছিল। বাবার গুরুত্ব সেদিনই বুঝবে যেদিন বাবার নাম্বার থেকে আর ফোন আসবে না। নাম্বারটা শুধু ফোন বুকে নাম্বার হয়েই থেকে যাবে। কিছু মানুষ এত সুন্দর লজিক দিয়ে মিথ্যা কথা বলে যে তুমি বিশ্বাস করতে বাধ্য। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারে ভালোবাসে সে কখনো চোখে জল আসতে দেবে না।
পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্য বড় আজব জিনিস, কাউকে দেয়, কারো কাছ থেকে কেড়ে নেয়। কারো চেহারা দেখে সিদ্ধান্ত নেওয়াটা পৃথিবীর সবচেয়ে বড় বোকামি। বুদ্ধিমান তারাই যারা সবসময় মনটাকে দেখে সিদ্ধান্ত নেয়। টাকা থাকাটাই খুব বেশি জরুরি। বর্তমানে ভালোবাসা, বন্ধুত্ব, চাকরির সম্মান সব কেনা যায় টাকা দিয়ে। রব চেয়েছিলেন বলেই আপনি হারিয়েছেন, পাওয়ার সময় হলে আবার ঠিকই ফেরত দিবে। পুরুষকে কেউ কোনোদিন ভালোবাসেনি, ভালোবেসেছে তার সাফল্যকে এবং সামর্থ্যকে। প্রতিটা মানুষ যখন বুঝে যাবে তুমি তাকে ছাড়া থাকতে পারবে না, ঠিক তখনই সে মানুষটি তোমাকে ছেড়ে চলে যাবে। এমন একটা বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। দুনিয়ার বিপক্ষে গেলেও সে তোমার পাশে কাঁধ মিলিয়ে থাকবে। সুনামের ভেজাল থাকলেও বদনামে বাজার ভালো চলে, কিন্তু একবার বদনাম হয়ে গেলে 1 নম্বর জিনিসও ভেজাল দামে বিক্রি হয়। খারাপ থাকি অসুবিধে নেই, কিন্তু কারো খারাপ হোক তা কখনোই চায় না। এই কথাটা মাথায় রাখা উচিত। দুদিন কেউ সুন্দরভাবে কথা বললে সে আপন হয় না। দুনিয়া এখন বেইমানে ভর্তি। জীবনের সব ঝড় আপনার ক্ষতি করতে আসে না, কিছু ঝড় আসে আপনার পথটা পরিষ্কার করে দিতে। কখনো কারো কষ্টকে ছোট করে দেখা উচিত নয়। হয়তোবা তার কাছে এই কষ্টটি অনেক বড়, তার জায়গা থেকে আপনি উপলব্ধি করতে অক্ষম। একদিন সব ঠিক হয়ে যাবে, এই কথাটি ভেবে কেটে যাচ্ছে হাজারো মানুষের কষ্টের জীবন। বদলে যায়নি আমি, শুধু মানুষের অভিনয়গুলো বুঝতে শিখেছি। একা থাকার সবচেয়ে ভালো দিক, কারো কাছে তোমাকে কৈফিয়ত দিতে হবে না। তখন তুমি যা ইচ্ছা করতে পারো। যদি তোমার কথা বলা কারো পছন্দ না হয়, তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও। আপনি অন্যজনের দিকে আঙুল তুলে দেখবেন আপনার নিজের 3টা আঙুল আপনার দিকে উঠে গেছে। তাই অন্যকে বিচার করার আগে নিজেকে 3বার বিচার করা উচিত। মানুষ চাইলেই নিজের ইচ্ছে মতো সমস্ত কিছু পাল্টে ফেলতে পারে না। কিছু মেনে নিতে হয় আর কিছু মানিয়ে নিতে হয়। একটা মানুষ আর যাই পারুক খুব বেশি দিন মুখোশ ধরে রাখতে পারে না। কুৎসিত মন নিয়ে যতই ভালো মানুষের অভিনয় করুক না কেন, একদিন খুলে যাবেই। বাস্তবতা কখনোই গল্পের মতো সুন্দর হয় না, আর সুন্দর গল্পে কখনোই বাস্তবতার মিল থাকে না। সকলেরই 2টি চোখ আছে, তবে সবার দৃষ্টিভঙ্গি এক নয়। তাই সবার কাছে সবকিছু আশা করাটা বোকামি। একদিন চুপ হয়ে দেখুন না, কে কে আপনার খোঁজ নেয়। সবাই আগেই হারিয়ে গেছে আপনার জীবন থেকে। আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি, কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি। সবাই বলে ভালোবাসা হাসতে শেখায়। আমি সেই ভালোবাসাকে গভীর রাতে একাকী কাঁদতে দেখেছি। যদি ধীরে ধীরে কমে যায় কথা আর গল্প, তবে বুঝে নিও সে পেয়ে গেছে তোমার বিকল্প। জিন্দা থাকলে নিন্দা হবেই, মৃতের প্রশংসা শত্রুরাও করে। আয়নায় চেহারা দেখার ইচ্ছাটা ওই সময় থেকে ছেড়ে দিয়েছি, যখন টাকার অভাবে ছোট ছোট ইচ্ছে আর স্বপ্নগুলো পূরণ হয়নি। নিজের মূল্য হারিয়ে কখনো ভালো সাজতে যেও না। অতিরিক্ত ভদ্রতা জীবনের পথ করে দেবে অগোছালো। যে থাকার এমনিতেই থাকবে, এটা সম্পূর্ণ ভুল। যদি টাকা থাকে তাহলে পাশে পুরো পৃথিবীটাই থাকে, আর যদি টাকা না থাকে তাহলে হাজার ভালোবেসেও কাউকে পাশে রাখা যায় না। যে বয়সটা ঘুরে ফিরে আনন্দ দিয়ে কাটানোর কথা, সে বয়সে ফ্যামিলি প্রবলেম আর ক্যারিয়ার টেনশন নিয়ে বেঁচে আছি। তুমি যখন দুধের মাছি চিনতে শিখবে, তখন বন্ধুর সংখ্যা এমনিতেই কমে আসবে। এতে মন খারাপ করার কিছু নেই। সবাইকে ছেড়ে দেওয়ার অভ্যাসটা করে নেওয়া উচিত, কারণ আগলে রাখার ইচ্ছাটা কষ্টটাকে আরো বাড়িয়ে দেয়। টাকা দিয়ে ম্যাজিক দেখে অবাক হওয়ার কিছু নেই। মানুষ বদলে গেলে তুমি যে মজা দেখতে পাবে, এর চেয়ে বড় ম্যাজিক পৃথিবীতে আর নেই। এমন মানুষদের দিয়ে নিজেদের ঘিরে রাখো যারা তোমার পথকে আলোকিত করে। এমন কাউকে ভালোবাসো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেও কষ্ট পাবে। এমন কাউকে বিশ্বাস করো যার মনে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে। হয়তো তোমার ভুলে থাকার অভ্যাস হয়ে গেছে,
কিন্তু আমার মনে রাখার অভ্যাসটা রয়ে গেছে। প্রেমে তাজমহল বানাতে হবে এমন কোনো কথা নেই। রুটি বানানোর সময় বউকে আটা মেখে দেওয়াটাও প্রেম। মানুষের নেশায় আসক্ত হয়ে গেলে সে আসক্তির কোনো চিকিৎসা হয় না, পুড়তে হয়, ছাই হয়ে বাতাসে উড়ে যেতে হয়। জীবনে যত বেশি বিপদে পড়বে তোমার কাছের মানুষগুলোকে ততই চিনতে পারবে। যারা খুব সহজে কাছে আসে তারা খুব সহজে দূরে সরে যায়। আসলে সহজে পাওয়া কোনো জিনিসই ভালো নয়। কেউ যদি অকারণে বারবার তোমাকে ব্যস্ততা দেখায় তাহলে বুঝে নিও সে আসলে দূরত্ব চায়। যে ভুল করে অনুতপ্ত হয় তাকে ক্ষমা করা যায়, কিন্তু যে ভুল করে অহংকার করে তাকে ক্ষমা করা যায় না। কাউকে কষ্ট দিয়ে ভেবো না তুমি পার পেয়ে গেছো। সময়ের ব্যবধানে সব ফিরে পাবে, অন্য কোনো নামে, অন্য কোনো খামে। যে মানুষটা সব সময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয় সেই মানুষটাই কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না। এক ফোঁটা বিষ একটা প্রাণ নষ্ট করে দিতে পারে। একটা ছোট পাথর অনেক বড় কাজকে ভেঙে দিতে পারে। তোমার ছোট কথা একটা বিশাল মন নষ্ট করে দিতে পারে। একটি ছোট্ট মিথ্যা একটি সুন্দর সম্পর্ককেই নষ্ট করে দিতে পারে। আর একটা ছোট্ট ভুল একটা জীবনকে নষ্ট করে দিতে পারে। মাঝে মাঝে মানুষের মন খারাপের পেছনে এত বেশি কারণ থাকে, তখন সে বুঝতে পারে না কোন কারণে সে এত বেশি কষ্ট পাচ্ছে। মনের দরজায় লিখলাম ভিতরে আসা বন্ধ। ভালোবাসা হেসে বলল ক্ষমা করো, কারণ আমি অন্ধ। কাউকে আলাদা করে অভিশাপ দেয়া লাগে না, মানুষের দীর্ঘশ্বাসই সবচেয়ে বড় অভিশাপ। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটি ভুল ধরার জন্য। বিশ্বাস বড় দামি জিনিস, কিন্তু সামান্য আছে তা ভেঙে যায় আর জোড়া লাগে না। যে অন্যকে বিনা কারণে কাঁদায় প্রকৃতি নিজ হাতে তাকেও একদিন কাঁদায়। মূর্খদের দ্বারা নষ্ট হয় না সমাজ, নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণ দ্বারা। কারো লাথি খেয়ে হজম করা যায়, কিন্তু কেউ মন নিয়ে খেলা করলে সেই কষ্টটা হজম করতে সত্যি কষ্ট হয়ে যায়। ভাঙা গড়া নিয়েই আমাদের জীবন। মন ভাঙবে, কারণ এই অবুঝ মন দিন শেষে ঠিকই কাউকে না কাউকে বিশ্বাস করবে। জীবনে সুখী হতে চাইলে রাগ, জিহ্বা এবং অন্তরের গোপন কথা সবসময় নিজের আয়ত্তে রাখুন। মানুষের মিথ্যা বলার ধরন এখন অনেক পাল্টে গেছে। একটুও বোঝার উপায় নেই কোনটা মিথ্যা বলছে আর কোনটা সত্য বলছে। অপ্রিয় হলেও সত্যি কেউ কখনো কারো বেঁচে থাকার কারণ হতে পারে না। মানুষ বাঁচে তার নিজের জন্য, বাকিটা তার আবেগ আর অভ্যাসের জন্য। মানুষ কাছে আসার সময় বাড়িয়ে দেয় হাত আর চলে যাবার সময় দেখায় অজুহাত। কাউকে দুঃখ দিলে তোমাকে দুঃখ পেতেই হবে, সেটা আজ হোক অথবা কাল। জীবনে আমাদের খুশি থাকার জন্য কিছু লিমিটেড সময় দেয়া, যেটার নাম শৈশব। তবে জীবনে ক্ষতি আর ক্ষত মেনে নিতে পারলেই তুমি সুখী। যদি পরিশ্রম করার বয়সে আরাম করো, আরাম করার বয়সে পরিশ্রম করতে হবে তখন। আগলে রাখতে শিখো প্রিয়, জীবনের কিছু কিছু জিনিস বারবার ফিরে আসে না। আগে লুকোচুরি খেলতাম সবাই মিলে, কেউ লুকোতো আবার কেউ খুঁজতো। হঠাৎ একদিন সব বন্ধুরা লুকিয়ে পড়লো, আর খুঁজে পেলাম না। তখন বুঝলাম বড় হয়ে গেছি। লোভী মানুষ কখনো অন্যের দুঃখের ভাগ নেয় না, তারা সব সময় অন্যের সুখের ভাগ নেয়ার জন্য বসে থাকে। যে ছেলের মাথায় একবার ফ্যামিলি আর টাকার চিন্তা ঢুকে গেছে তার বুকে আর প্রেমের স্থান দেবার মতো জায়গা থাকে না। তুমি বদলে গেছো, তাতে আমার কোনো দুঃখ নেই। আমি আমার বিশ্বাসের জন্য লজ্জিত। যে নীরবতার ভাষা বোঝে না সে কখনো তোমার চিৎকারের ভাষা বুঝতে পারবে না। একটা মানুষ টাকার চেয়েও দামি হয়, আর দামটা সবাই তখনই বুঝতে পারে যখন সে পৃথিবী থেকে বিদায় নেয়। জীবনসঙ্গী পারফেক্ট না হলেও চলে, কিন্তু বিশ্বাসযোগ্য প্রয়োজন। জীবনে আমরা যা চাই তা সহজে পাই না, কিন্তু আমরা যা চাই না তা সহজে আমাদের আশেপাশে ঘুরে বেড়ায়। পৃথিবীতে যদি সবচেয়ে কঠিন কিছু থাকে সেটা হলো মানুষ চেনা। নিয়ম বলুন কিংবা নিয়তি, 3 বর্ণের এই শব্দ দুটির ভার বহন করার ক্ষমতা আমাদের নেই বললেই চলে। সাময়িক আরামের জন্য জীবন পাল্টে দেবার মতো সুযোগগুলো নষ্ট করবেন না।
জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না, নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয়। একটা সময় পরে মানুষের চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যায়, নষ্ট হয় শারীরিক সব সৌন্দর্য, কিন্তু মানুষের ভালো ব্যক্তিত্ব বা চরিত্রের কোনো দিন নষ্ট হয় না। যতদিন যাবে তত প্রশংসিত হবে। মানুষ এবং সময় আমাকে বইয়ের থেকেও বেশি শিক্ষা দিয়েছে। মন থেকে চাওয়া জিনিসগুলোই মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু না, এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী। কেউ খাবার জোগাতে কাজের সন্ধানে দৌড়াচ্ছে, আবার কেউ অতিরিক্ত খেয়ে খাবার হজমের জন্য দৌড়াচ্ছে। গভীর রাতে কারো বিলাসবহুল গাড়ি থামছে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে। কেউ ভাঙা ঘরে থেকেও স্ত্রীকে নিয়ে অবিরত সুখের স্বপ্ন বুনছে। কেউ ভাবছে আর কয়েকটা দিন ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি। কেউ একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করে চলেছে। কেউ সন্তান ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে। কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে। সত্যি নানান রঙের মানুষ, নানান রঙের স্বপ্নের ঘুড়ি, তবে শেষ ঠিকানা 3.5 হাত মাটি। নিজের দুঃখ নিজের কাছে পাহাড় সমান, তবে অন্যের কাছে তার 2 লাইনের গল্প মাত্র। প্রিয় মানুষটাই যেখানে অবহেলা করে, সেখানে পৃথিবীর আর কারো যত্ন সহ্য হয় না, সে যত কাছের মানুষই হোক না কেন। বিবেকহীন মানুষকে কখনো জ্ঞান দিতে নেই, আর মায়াহীন মানুষকে কখনো ভালোবাসার মানে বোঝাতে নেই। হৃদয়ের চেয়ে বড় কোনো কারাগার নেই, যেখানে আমরা প্রতিদিন আমাদের হাজারো ইচ্ছেগুলোকে বন্দি করে রাখি। তুমি তখন জিততে পারবে যখন তোমার চিন্তা তোমার আবেগের চেয়ে শক্তিশালী হবে। একটা সত্যি কথা সবসময় মানি, রিভেঞ্জ অফ নেচার। মানুষ ক্ষমা করে দিলেও প্রকৃতি মানুষকে কখনোই ক্ষমা করে না। রাগ দেখিয়ে কথা বলা বন্ধ করা নয়, সবকিছু মিটমাট করে ঠান্ডা মাথায় সুন্দরভাবে গুছিয়ে নেওয়াটাই সুন্দর মনের পরিচয়। জীবনে আঘাত পাওয়া মানে হেরে যাওয়া নয়, শিক্ষা গ্রহণ করা। আঘাত না পেলে ভালোবাসা বুঝতে শিখে না। অভিযোগ উঠিয়ে নেওয়া গেলেও অভিশাপ উঠিয়ে নেওয়া যায় না, সুতরাং কখনো কারো অভিশপ্ত চোখের পানির কারণ হবেন না। মুখের ভাষা বোঝার জন্য সামান্য জ্ঞানই যথেষ্ট, তবে মনের ভাষা বোঝার জন্য অবশ্যই আরেকটা মন লাগে। সুখের দেখা পাওয়ার আগেই মানুষ মৃত্যুর দেখা পায়। বেশি কথার আঘাত হয়তো ফিল করা যায় না, কিন্তু অল্প কথার আঘাত তো অনেক গভীরে লাগে। মাঝরাতের চোখের জল কখনো ছলনার হয় না, মাঝরাতের আর্তনাদগুলো কখনোই মিথ্যা নাটক হয় না। মানুষ আজ বড়ই অসহায়, মন প্রাণ দিয়ে ভালোবাসা দেবার পরেও যোগাযোগ বন্ধ করে দেয়া আরম্ভ করতে হয়। অভিশাপ দেবার প্রয়োজন হয় না, বুকের চাপা কষ্টগুলো যখন দীর্ঘশ্বাসে পরিণত হয়, তখন তা এমনিতেই অভিশাপের রূপ নেয়। পৃথিবীতে বিনা পয়সায় যা পাওয়া যায় তা হচ্ছে মানুষের দেয়া সান্ত্বনা এবং কষ্ট। সবাইকে কাছের মানুষ ভেবো না, কারণ মন নিয়ে খেলা করা মানুষগুলো সবসময় কাছের মানুষ হয়ে আসে। তুমি যাকে চাও তাকে যদি পেয়ে যাও সেটা ভাগ্য, আর পাবে না জেনেও তাকে চাওয়ার নামই হলো ভালোবাসা। মানুষের সব থেকে বড় পিছুটান হলো মায়া। খুব কম মানুষই আছে যারা মায়া অতিক্রম করতে পারে। জীবনে সুখে থাকতে চাইলে মায়া কাটাতে হয়। কাছের মানুষ বলতে আসলে কিছুই হয় না, মানুষ শুধু প্রয়োজনে কাছে আসে, প্রয়োজন ফুরালে নিজের রাস্তা মাপে। সম্পর্কের মধ্যে তিক্ততা চলে আসলে তখন কোনো সিদ্ধান্ত না নিয়ে নিজেদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে একটু দূরে সরে আসুন, সম্পর্কটা আবার ঠিক হয়ে যাবে। যতই কাছের মানুষ হোক না কেন, স্বার্থ ফুরালে কেউ কাউকে চেনে না। জীবনের প্রত্যেকটা পাতায় হিসাব করলে দেখা যায় আমাদের জীবনে যা যা ঘটে তা আমাদের ভালোর জন্যই ঘটে। জীবনে ভুল মানুষের সাথে থাকার চেয়ে তার স্মৃতি নিয়ে দূরে থাকা, কষ্ট পাওয়া অনেক ভালো। ভালোবাসতে গিয়ে বুঝলাম শুধুমাত্র ভালোবাসলেই কাউকে নিজের করে পাওয়া যায় না। জীবনের অধ্যায়টা ছোট নয়, তাই কারোর সাথে খারাপ ব্যবহার করার আগে ভেবে নিও
এটা তোমার সাথেও পুনরাবৃত্তি ঘটবে। কষ্ট ততটাই পেয়েছি যতটা পেলে নিজেকে পরিবর্তন করা যায়। বিশ্বাসঘাতকতা তারাই করে যাদের আমরা বিশ্বাস করি। বুকে ছুরি তারাই বসায় যারা আমাদের বুকের খুব কাছে থাকে। প্রশংসা তুমি যত ইচ্ছা করো, কিন্তু অপমান ভেবে চিন্তে করো, কারণ মানুষের মাঝেই মানুষ সুখ খুঁজে পায়। যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো মিথ্যা বলো না, আর যে তোমাকে মিথ্যা বলে তাকে কখনো বিশ্বাস করো না। মানুষ জীবনে দুইবার বদলায়, যখন তার জীবনে প্রিয় মানুষটি আসে তখন, আবার যখন জীবন থেকে তার প্রিয় মানুষটি হারিয়ে যায় তখন। সুখী হবার মূল মন্ত্র, যার সঙ্গে মনের মিল নেই তার সঙ্গে সম্পর্ক রেখো না। যেখানে তোমার মূল্য নেই সেখানে যেও না। পকেট ভারী করে ধনী হওয়ার আগে পকেটের নিচে থাকা হৃদয়টাকে ধনী করুন। আপনার টাকা যদি মানব কল্যাণে ব্যয় না হয় তবে তা মূল্যহীন, কাগজ ছাড়া কিছুই নয়। মনে রাখবেন, কাফনের কোনো পকেট হয় না। সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। মানুষ যখন প্রেমে পড়ে তখন সে 1000 বছর বাঁচতে চায়। যখন প্রেমে ব্যর্থ হয় তখন প্রতিটা দিন মৃত্যু কামনা করে। মানুষ তখনই বলবে আপনি বদলে গেছেন, যখন আপনাকে তারা সুবিধা মতো ব্যবহার করতে পারবে না। বাস্তবতা থেকে একটা জিনিস শিখেছি, চুপচাপ মেনে নিলে সবার কাছে ভালো থাকা যায়। কষ্টে থাকা মানুষগুলো সব সময় একটু বেশি হাসি খুশি থাকে, কষ্টগুলো লুকানোর জন্য। আমাদের ঠিক মানুষের সঙ্গে ভুল সময়ে ভালোবাসা হয়। শূন্যস্থান সবসময় শূন্য থাকে না, ধুলো দিয়ে হলেও একসময় তা পূর্ণ হয়ে যায়। তবে কুৎসিত মনের চেয়ে কুৎসিত মুখ অনেক ভালো। আকাশ রং বদলায় সে তো মানুষের প্রয়োজনে, আর মানুষ রং বদলায় শুধু নিজের স্বার্থের কারণে। স্বার্থপর মানুষ সব কিছুতেই স্বার্থ খোঁজে, স্বার্থ হাসিল হলে আঘাত করে কেটে পড়ে। একদিন যে বলেছিল কেঁদে বাঁচব না তোকে ছাড়া, সে তো ভীষণ সুখে আছে, শুধু আমি হলাম ছন্নছাড়া। সবার পছন্দের মানুষ হতে হলে এই 3টি কাজ শুরু করুন। নাম্বার 1, কারো সাথে কথা বলার সময় ফোন চালাবেন না। নাম্বার 2, কারো দুর্বল ব্যাপার নিয়ে মাত্র অতিরিক্ত মজা করবেন না। নাম্বার 3, কারো সাথে আলাপের সময় মন দিয়ে আগে তার কথা শুনে তারপর প্রশ্ন করুন। কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে আকাশটাই কেড়ে নিয়ে যায়। মনে রাখবেন, ঋণ পরিশোধ করা যায়, কিন্তু উপকার কোনোদিন শোধ করা যায় না। যারা তোমার স্বপ্নকে ছোট করে দেখে, তোমার লক্ষ্য নিয়ে ঠাট্টা করে, তাদের সখ্যতা পরিত্যাগ করো, কারণ তারা নিজেরাই ছোট স্বপ্ন দেখে, ফলে তারা বড় হওয়ার কথা ভাবতেও পারে না। কেউ মরে না, সময়ের সাথে হাতটা বদলে যায়। ভীষণ আদরে বেঁচে থাকে প্রেম অন্য কোনো ঠিকানায়। হিংসা করে অন্যের ক্ষতি সহজে করতে পারবে, কিন্তু কোনো দিনও নিজের উন্নতি করতে পারবে না। সুখ কখনো জোর করে জীবনে আনা যায় না। যখন আসে সবকিছু নিয়ে আসে, যখন যায় সবকিছু নিয়েই যায়। স্বপ্নের একটা দাম দিতে হয়, করতে হয় হাড় ভাঙা খাটুনি। সমস্যা মোকাবেলা করেই একজন মানুষ সফল হতে পারে, তার স্বপ্নকে সে বাস্তবে রূপ দিতে পারে। পুরুষের ব্যক্তিত্ব তার কথায়, নারীর ব্যক্তিত্ব তার আচরণে। বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতার কোথায় ছিদ্র আছে, তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে। সত্যের পক্ষে যদি দাঁড়িয়ে থাকার ক্ষমতা না থাকে, দাঁড়াবেন না, কিন্তু অন্যায়কারীকে খুশি করার জন্য পক্ষ নেবেন না। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে, তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। হাসিটা সবার জন্য হতে পারে, কিন্তু চোখের জল কোনো এক বিশেষ মানুষের জন্যই হয়।
শেখার মধ্যেও একটি বড় পার্থক্য আছে। বই থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম চলে আসে, আর জীবন থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম উড়ে যায়। কেউ একদিন হারিয়ে যায় না, সব হারিয়ে যাওয়ার গল্প পূর্ব পরিকল্পিত, ধীরে ধীরে হয় শুধু প্রতিফলন সংঘটিত। যে ছেলের অলরেডি ভালো জব, ফ্ল্যাট, বাড়ি গাড়ি থাকে, সে তো তার মনের মতো মেয়ের অভাব থাকে না। সবাই তাকে পেতে চায়, তার কাছে ভালোবাসার মূল্যটাও তখন কমে যায়। এদের মতো ছেলেদের রক্ষিতা বউ না হয়ে একজন বেকারকে ভালোবেসে প্রতিষ্ঠিত করে বউ হয়ে থাকাই উত্তম। কাউকে কখনোই ছোট ভাববেন না। মনে রাখবেন, 10 টাকার কলম দিয়ে কিন্তু 10 কোটি টাকার চেক লেখা যায়। যে নিজের জল মুছে অন্যের হাসিতে হাসতে শিখেছে, তাকে আঘাত দিয়ে দুর্বল করার ব্যর্থ চেষ্টা থেকে বিরত থাকাই শ্রেয়। প্রতিশোধ সবাই নেয় না, কেউ কেউ হাসি মুখে সহ্য করে নেয়। কারণ প্রতিশোধ নিতে কোনো শক্তির প্রয়োজন হয় না, কিন্তু মেনে নিতে ধৈর্যের প্রয়োজন, যা ছোট মনের কেউ পারে না। আপন যখন পর হয়, তখন সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া আর কোনো পথ থাকে না। জীবন তখনই সহজ হবে যখন অন্যের উপর আশা কম আর নিজের উপর ভরসা বেশি হবে। জীবন নামক উপন্যাসের এমন একটি অধ্যায়ে এসে আটকে গেছি, যেখানে শুধু হতাশা আর দুঃখে ঘেরা চারদিক। যে মানুষগুলোকে এখন সফল দেখছো, অতীতে তারা বহুবার ব্যর্থ হয়েছিল, কিন্তু তারা কখনো হাল ছাড়েনি, তাই আজ তারা সফল হতে পেরেছে। ভাগ্যের ওপর দোষ না দিয়ে আগে নিজের এটা ভেবে দেখো, তুমি যার ওপর ভরসা করেছিলে সে মানুষটি কি সঠিক ছিল নাকি। পরিবর্তন প্রতিশোধের চেয়েও মূল্যবান। কিছু মানুষ মনের ভেতরে থাকাই ভালো, জীবনে না। বেশিরভাগ শাশুড়ি চায় না তার ছেলে তার স্ত্রীর কথায় সম্মতি দিক, কিন্তু বেশিরভাগ মা চায় তার মেয়ের স্বামী তার মেয়ের কথায় ওঠবস করুক। প্রত্যেক বিচ্ছেদেরই শেষ লাইন লেখা হয় বেঈমানের কলমের কালি দিয়ে। জীবনের সবকিছুর অভাব হলেও একমাত্র কষ্টের কোনো অভাব হয় না। কাউকে অল্পতে বিশ্বাস করে সহজে আপন করে নিয়ে তার উপর ভরসা করাই অনেক মানুষের জীবনের সবচেয়ে বড় ভুল। নারী আর সিঁড়ি দুটার মাঝেই অনেকটাই মিল। দুটাই তোমাকে উপরে তুলতে পারে, আবার দুটাই তোমাকে নিচে নামাতে পারে। যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট, আর যেটা কষ্ট করে পেতে হয় সেটা সাফল্য, আর যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা। কাউকে অন্যায়ভাবে কষ্ট দিও না। মনে রেখো, চোখের জলের অভিশাপ বড় কঠিন জিনিস। কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য। জীবনে খারাপ সময় আসবে, কাছের মানুষ পরিবর্তন হয়ে যাবে, বন্ধু বান্ধব বেইমানি করবে। হয়তো এগুলো মেনে নিতে হবে, নয়তো মানিয়ে নিতে হবে। কথা দিয়ে রাখতে পারাটা অন্যের কাছে বড় হওয়ার চেয়েও নিজের কাছে অনেক গর্বের। আমি যাদের আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি, তাদের অবহেলা আমাকে শিখিয়ে দিয়েছে কিভাবে নিজেকে ভালোবেসে বাঁচতে হয়। কখনো অন্যকে ভালো রাখতে গিয়ে নিজে খারাপ থাকবেন না। দিন শেষে দেখবেন সবাই যার যার মতো ভালো আছে, শুধু আপনি খারাপ রয়ে গেছেন। মানুষ যখন সুখে থাকে তখন তার কাটানো সময় অনেক ছোট মনে হয়, কিন্তু মানুষ যখন দুঃখে থাকে তখন তার প্রতিটা দিন অনেক বড় এবং লম্বা হয়ে যায়। মানুষ তার নিজের ভুলগুলো কখনোই তুলে ধরতে চায় না, অথচ অন্যের ভুলে সামান্যতম ছাড় দেয় না। তার জন্য কেঁদে কি লাভ, যে কিনা তোমার হাসিটাকেই মেরে ফেলেছে। ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করো, কেননা ক্ষমতা লড়তে শেখায় আর বুদ্ধি জিততে শেখায়। সুখ কিনতে গিয়ে নিজের মন ভেঙে ফেলবেন না, কারণ মন ভাঙা লুকিয়ে বেঁচে থাকা যায়, তবে ভালো থাকা যায় না। আপনি যত ভালো মানুষ হবেন, আপনাকে তত অপমান আর অবহেলা সহ্য করতে হবে। এটাই বাস্তবতা।
তুমি আমার বিশ্বাস ভেঙেছ, তাই তোমার কাছে আমি কৃতজ্ঞ। কারণ তুমি আমার চোখে আঙুল দিয়ে দেখিয়েছ সবাই বিশ্বাসের যোগ্য নয়। কাজ করার সময়ে বা বয়সে আরাম করলে আরাম করার বয়সে কঠিন পরিশ্রম করতে হবে। তখন হয়তো কাজ করার শক্তি থাকবে না, কিন্তু সময় আপনাকে কোনো দিনও ছাড় দিবে না। যেদিন থেকে তোমার হাসির মালিক তুমি নিজেই হয়ে যাবে, সেদিন থেকে তোমাকে আর কেউ কাঁদাতে পারবে না। চোখের সামনে মানুষের বদলে যাওয়ার রূপ দেখে আর হতাশ লাগে না। বদলে যাওয়ার রূপ দেখতে দেখতে সেটা এখন স্বাভাবিক ব্যাপার বলে মনে হয়। কতটা কষ্ট পেলে প্রিয় মানুষের কল চোখের সামনে বাঁচতে দেখলেও ধরতে ইচ্ছা করে না। কষ্ট যে পায় সে একমাত্র জানে। প্রকৃত জীবন শুরু হয় আঘাত পাওয়ার পরবর্তী সময়ে। টাকা থাকলে মিথ্যা কথা বাণী, শক্তি থাকলে মূর্খরা হয় জ্ঞানী। সমাজের এই অবস্থা। যে তোমার জন্য তৈরি হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই, আর যে তোমার জন্য তৈরি হয়েছে সে সব কিছু ছেড়ে তোমার কাছেই থাকবে। কিছুদিন পর যখন পেছন ফিরে তাকাবেন, তখন বুঝবেন যা হয়েছিল সব ভালোর জন্য হয়েছিল। স্বপ্ন যেখানে সমুদ্রের মতো বিশাল, বাস্তবতা সেখানে কাগজের নৌকা। আপনি হয়তো আপনার জীবনকে ঘৃণা করছেন, যা চেয়েছেন তা না পাওয়ার কারণে। অথচ এমন কেউ একজন আছে যে আপনার জীবনের মতোই জীবন কামনা করছে। আপনি অন্যজনের দিকে আঙুল তুলে দেখবেন, আপনার নিজের 3টা আঙুল আপনার দিকে উঠে গেছে। তাই অন্যকে বিচার করার আগে নিজেকে 3বার বিচার করা উচিত। ভেবে দেখো, সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না। হারিয়ে যায় সেই মানুষটি যে ভালোবাসার মর্যাদাই বোঝে না। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারের ভালোবাসে সে কখনো চোখের জল আসতে দিবে না। এই 4টি কথা মেনে চলে আপনি সব জায়গাতেই দাম পাবেন। নাম্বার 1, অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন। কারো কথার মাঝখানে কথা বলবেন না। নাম্বার 2, কারো কাছ থেকে টাকা ধার করলে সেটা অবশ্যই ফেরত দিবেন। যদি তার মনে নাও থাকে তারপরও আপনি নিজে থেকেই টাকাটা যথাসময়ে ফেরত দিন। নাম্বার 3, কারো কাছে তার চাকরির বেতন জানতে চাইবেন না। নাম্বার 4, কাউকে একসঙ্গে 3বারের বেশি ফোন কল করবেন না। যেহেতু আপনার কল রিসিভ হচ্ছে না, তার মানে ব্যক্তিটি গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত আছে। 10 মিনিট পর আবার চেষ্টা করতে পারেন। স্বপ্ন দেখা বন্ধ করো, কাজটি শুরু করো। তাহলে আর স্বপ্ন থাকবে না, বাস্তব হয়ে যাবে। সত্যিকারের ভালোবাসার কোনো চাওয়া পাওয়া থাকে না, থাকে না কোনো স্বার্থ। সত্যিকারের ভালোবাসা হয় মন থেকে। প্রকৃত সুখ তখনই পাওয়া যায় যখন তোমার কোনো কাজ নিজের এবং অন্যের উপকারে আসে। আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি, কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি। সবাই বলে ভালোবাসা হাসতে শেখায়, সেই ভালোবাসাকে গভীর রাতে একাকী কাঁদতে দেখেছি। কারো সাথে ভালোবাসার নামে মিথ্যা অভিনয় করে হয়তো ক্ষণিকের জন্য জয়ী হওয়া যায়, কিন্তু কখনো সত্যিকারের ভালোবাসা পাওয়া যায় না। সুনামের ভেজাল থাকলেও বাজারে ভালো চলে, কিন্তু একবার বদনাম হয়ে গেলে 1 নম্বর জিনিসও ভেজাল দামে বিক্রি হয়। মানুষ অযত্নে রেখে যাবার সময় বলে যায়, নিজের যত্ন নিও। যদি কেউ যেতে চায় তাকে চলে যেতে দাও। দুর্বলতা প্রকাশ পেলে অবহেলাটাই বাড়ে। ভালোবাসা মানে পরস্পরকে বুঝতে পারা। আমি যে মানুষটিকে ভালোবাসবো তাকে যদি না বুঝতে পারি, তাহলে প্রেমের কোনো অর্থ আছে বলে মনে হয় না। কাজ কিংবা মানুষের মন আঘাত ছাড়া কোনোটাই ভাঙে না। হৃদয়ে আঘাত নিয়ে মানুষ বেঁচে থাকে ঠিকই, কিন্তু মন মরে যায়। মানুষ অভিমানে নিজের ক্ষতি করে, আর রাগে অন্যের ক্ষতি করে। আয়নায় চেহারা দেখার ইচ্ছাটা ওই সময় থেকেই ছেড়ে দিয়েছি, যখন টাকার অভাবে ছোট ছোট ইচ্ছে আর স্বপ্নগুলো পূরণ হয়নি। সত্যিকারের ভালোবাসা মানুষকে মুক্ত করে, বেঁধে রাখে না। ভালোবাসা মায়া ছড়ায়, লোহার শিকল নয়। তোমার ভালোবাসার মানুষ খুব সম্ভবত তোমার কাছে ফিরে আসবে, যদি তুমি তাকে মুক্ত করে দাও। লোহার শিকল দিয়ে ভালোবাসার মানুষকে আটকে রাখার চেষ্টা করলে তা মরে যেতে পারে। নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো, কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না। তুমি যখন দুধের মাছি চিনতে শিখবে, তখন বন্ধুর সংখ্যা এমনিতেই কমে আসবে। এতে মন খারাপ করার কিছুই নেই। কে কাকে কতটুকু ভালোবাসে তার উপর সম্পর্ক নির্ধারণ হয় না। সম্পর্ক নির্ধারণ হয় কে কাকে কতটুকু শ্রদ্ধা করে।
ঝাড়ুদারের পেশা হলো আবর্জনা পরিষ্কার করা, আর যারা তাদেরকে ঘৃণা করে তাদের পেশা হলো নোংরা আর আবর্জনা সৃষ্টি করা। মানুষের নেশায় আসক্ত হয়ে গেলে সেই আসক্তির কোনো চিকিৎসা হয় না, পড়তে হয়, ছাই হয়ে বাতাসে উড়ে যেতে হয়। যারা খুব সহজে কাছে আসে তারা খুব সহজে দূরে সরে যায়। আসলে সহজে পাওয়া কোনো জিনিসই ভালো নয়। ভালোবাসার সাথে লাভ লসের কোনো সম্পর্ক নেই। সত্যিকারের ভালোবাসা শুধু ভালোবাসার মানুষটিকে সুখী করতে চায়, তার থেকে কোনো প্রতিদান আশা করে না। লাভ লসের হিসেবে আস্তে আস্তে ভালোবাসাকে মেরে ফেলে। তোমার ভালোবাসার মানুষটি লাভ লসের উপরে থাকুক। কিছু মানুষকে সব দিলেও সারা জীবনে কখনো আপন হয় না। নিজের দুর্বলতাগুলোকে গোপন করতে শেখো। অন্যের কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা করো না, তাহলেই তুমি ভালো থাকতে পারবে। ভুল মানুষের সাথে সময় নষ্ট করার থেকে কোনো কাজে সময় দাও, ভালো ফল পাবে। পেয়ে হারানোর তীব্র শোক আর কখনোই কারো না হোক। ভালোবাসা দেয়ার জিনিস, নেয়ার জিনিস নয়। তুমি যদি ভালোবাসা দেয়ার চেয়ে ভালোবাসা পেয়ে বেশি সুখ পাও, তাহলে তুমি এখনো ভালোবাসার গভীরে যেতে পারোনি। গভীর ভালোবাসে যে সুখ পাওয়া যায় তার সাথে প্রায় অন্য কোনো সুখের তুলনা চলে না। হারানোর যন্ত্রণাটা কেবল সে উপলব্ধি করতে পারে যে একসময় তার খুব প্রিয় জিনিসটিকে হারিয়েছে। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়, তাহলে বুঝে নিতে হবে সে সম্পর্ক ভালোবাসার নয়, প্রয়োজনের ছিল। সব কথার জবাব দিতে নেই, সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই, জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয়। সব সম্পর্ক আগলে ধরতে নেই, কিছু সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে সরে যেতে হয়। সম্পর্ক সেটাকেই বলে যেখানে হাজারো অভিমান ও ঝগড়া থাকবে, কিন্তু ছেড়ে যাওয়ার অজুহাত থাকবে না। ভালোবাসা হোক কিংবা বন্ধুত্ব, জীবনে খারাপ সময়টা এলেই বোঝা যায় সম্পর্কটা কতটা খাঁটি ছিল। কিছু কিছু বিষয় নিজের ভেতরে বন্দি রাখাই ভালো। নিজের সব কথা কিংবা অনুভূতি সবাইকে জানাইতে নেই। সবাই সব কথার অর্থ বুঝতে পারে না। সেই মেয়েটা খুব লাকি যার জীবনসঙ্গী মানুষটার অর্থ কম থাকলেও চরিত্রটা খাঁটি। মানুষ আজ বড়ই অসহায়। মন প্রাণ দিয়ে ভালোবাসা দেবার পরও যোগাযোগ বন্ধ করে দেয়া আরম্ভ করতে হয়। জীবনটা খুব ছোট। রাগ অভিমান করে সময় নষ্ট না করে মানুষকে ভালোবাসো, হাসি খুশি থাকো। যে ঠকে সে কাঁদে, এমনকি যে ঠকায় সেও কাঁদে। পার্থক্য শুধু দুদিন আগে আর পরের। বুদ্ধিমান মানুষেরা কখনো অতীত মনে রাখে না, তাদের কাছে বর্তমানটাই সবকিছু। অতীতকে মনে রেখে কষ্ট পায় শুধু বোকা মানুষগুলো। বাবার আর্থিক অবস্থা যদি ভালো না হয় তাহলে বোঝা যায় চাচাদের নিষ্ঠুর ব্যবহার, ফুপুদের অবহেলা আর মামাদের কটু কথা। খাবারে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব, কিন্তু কানে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা অসম্ভব। পুরুষ মানুষ পরিশ্রম করে কখনোই ক্লান্ত হয় না, ক্লান্ত হয় পারিবারিক চাপ আর অশান্তিতে। হাসতে দেখে ভাবছো আমি বেশ, আসলে কষ্ট লুকিয়ে হাসি আমার পুরনো অভ্যেস। কোনো বিধবা মহিলা নিজের পছন্দের রঙিন শাড়ি পরতে পারে না, নিজের মনের মতো করে বাঁচতে পারে না। দ্বিতীয়বার বিয়ে করতে চাইলে সমাজ চরিত্রহীন বলে, অথচ রাতের অন্ধকারে সেই মহিলাটি ভোগ করার জন্য দাঁড়িয়ে থাকে সমাজের সম্মানী লোকরা। ভালোবাসার মানুষের স্মৃতিগুলো খুবই বিরক্ত করে। ঘুমিয়ে থাকলে জাগিয়ে দেয়, আবার জেগে থাকলে কাঁদিয়ে দেয়। যারা অল্পতেই খুশি হয়ে যায়, সামান্য একটা উপহারে, একটু ভালো ব্যবহারে কিংবা একটু ভালোভাবে কথা বললেই যাদের খুশিতে মন ভরে যায়, তাদের ভাগ্যে সে অল্পটুকুই জোটে না। অপ্রিয় হলেও এই কথাটি সত্য। যে ভুল করে সে ক্ষমা পাওয়ার যোগ্য, কিন্তু যে চালাকি করে সে ক্ষমার অযোগ্য। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, কিন্তু কেন জানি মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্য। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু মন খুলে হাসতে থাকো, দেখবে হিংসা করার মতো লোকের অভাব হবে না। কিছু কিছু গরিব মানুষ যদি ধনী হয়ে যায়, তখন সে ভুলে যায় সেও একদিন গরিব ছিল।
কিছু মানুষকে পাবো না জেনেও তারা মনের গভীরে এতটাই জায়গা করে নেয় যে তাকে কিছুতেই ভুলতে পারা যায় না। কাছে রাখা আর রেখে দেয়া দুটো এক নয়। রাখার স্বপ্ন সবাই দেখে, কিন্তু সবাই রাখতে পারে না। কোনো জিনিসের প্রতি তখনই হিংসা হয় যখন সেই জিনিসে শুধু নিজের অধিকার আছে বলে মনে হয়। কষ্ট মানুষকে কাঁদায় না, নীরব করে দেয়। কাঁদায় তো সুখ, যে আসে আবার অজান্তে চলে যায়, আর দিয়ে যায় ভুলতে না পারা কিছু সময় আর কিছু স্মৃতি। বয়স 19 থেকে 26, এই বয়সে জীবন গড়ে ওঠে অথবা ধ্বংস হয়। সময় মতো নিজেকে তৈরি করতে হবে। বয়স যত বাড়তে থাকে ততই কাছের মানুষগুলো পর হতে থাকে, শুধু আপন হতে থাকে দায়িত্বগুলো। মানুষের মাঝে একটু ভালো একটু মন্দ হতেই হয়। সবার কাছে সবটুকু ভালো হওয়া যায় না। সবার কাছে ভালো হতে চাইলে শেষে দেখবে তুমি ভালো নেই। একটা সময় তুমি উপলব্ধি করতে পারবে কিছু মানুষ তোমার হৃদয়ে আছে কিন্তু জীবনে নেই। তুমি কোথায় দাঁড়িয়ে আছো এবং কোথায় যেতে চাও, এই দুটো ব্যাপার জেনে নেওয়ার জন্য যথেষ্ট সময় খরচ করো। মানুষের বাইরেরটা দেখে কখনো তাকে ঘৃণা করো না। হয়তো তার মধ্যেও এমন একটা গুণ আছে যেটা সোনার থেকেও দামি। যিনি দিতে শিখিনি তিনি আসলে কিছু পেতেও শেখেনি। দেয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়েও আকাশ সমান বড়। তুমি যত বড় হবে ততই বুঝতে শিখবে সবার মাঝে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। সব কথার উত্তর দিতে নেই, সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই, জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয়। সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই, কখনো কখনো সম্পর্ক বাঁচাতে দূরে থাকতে হয়। একটা সময় সম্পর্ক নামক দায়িত্বগুলো সব কমতে থাকবে, শুধু পিছু ছাড়বে না স্মৃতিগুলো। যখন কেউ প্রয়োজন ছাড়া বেশি হাসে, বুঝে নিয়েও সে সুখে থাকার চেষ্টা করছে। নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো, কারণ তোমার জীবন তোমাকেই করতে হবে। তা না হলে সকলে স্বার্থ পূরণের জন্য তোমাকে ব্যবহার করবে। নিজেকে কখনো ছোট করে দেখো না, তাহলে তোমার নিজের আত্মাই মরে যাবে। মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায়, আর স্বপ্ন ছাড়া মানুষ কখনো বাঁচতে পারে না। সবাই অতীতকে ভুলে যাবার কথা বলে। যদি অতীতকে ভুলে যাওয়া যেত তাহলে পৃথিবী থেকে কষ্ট শব্দটাই মুছে যেত। হাতের ওপর হাত রাখা সহজ, কিন্তু সে হাত দায়িত্বে সারা জীবন বহন করা খুব কঠিন। মানুষ চেহারার মায়ার চেয়ে কথার মায়ায় বেশি আকৃষ্ট হয়। মেয়েরা সব কিছুর ভাগ দিতে পারে, কিন্তু ভালোবাসার মানুষটির ভাগ কখনোই দিতে পারে না। কারণ মেয়েরা ভালোবাসতে জানে, আর ভালোবাসার মানুষটাকে ভালো রাখতে জানে। শিক্ষা শুধু বই থেকে নয়, কাছের মানুষদের থেকেও পাওয়া যায়। সময় ভালো গেলে তোমার খারাপ কথাও লোকের কাছে পরামর্শ মনে হবে, আর সময় খারাপ গেলে তোমার বলা গুরুত্বপূর্ণ কথা মানুষের কাছে হাস্যকর মনে হবে। অনেক রাত হয়েছে, ঘুমোতে যাও কথাটা বলার মতো জীবনে কেউ থাকাটা খুব জরুরি। যে মানুষের জন্য তুমি অপেক্ষা করছো, যে মানুষটার জন্য তুমি নিজেই নিজের ভেতর শেষ করে দিচ্ছ, সে মানুষটা কি তোমার জন্য অপেক্ষা করছে? একা একা অপেক্ষা করে সময় নষ্ট না করে নিজেকে গড়ে তোলো। মনে রাখো, সময় কারো জন্য অপেক্ষা করে না। ছোট একটা ভুলের কারণে অজুহাত দেখে যে তোমাকে ছেড়ে চলে যায়, সে কখনোই পাশে থাকার যোগ্য ছিল না। চোখে চোখ রেখে মিথ্যা কথা বলা যায় না। দুর্বল হয়ে পড়ার ভয়ে প্রিয় মানুষের সাথে মন দেখা করতে চায় না। মনকে কঠিন ও শক্তিশালী করে গড়ে তুলতে হবে, না হলে যে কেউ এসে ভেঙে দিয়ে চলে যাবে। ভালো মানুষের রাগ থাকে বেশি, যারা মিসকা শয়তান তারা রাগে না, পিছনে লাথি মারলেও লাথি খেয়ে হাসবে। কারো ভালোবাসার উপর নির্ভরশীল হয়ে বাঁচতে গেলে তোমাকে মরতেই হবে। যে তোমার আঘাত করেছে তাকে ভুলে যাও, কিন্তু এই আঘাত থেকে যে শিক্ষা তুমি পেয়েছো সেটা তুমি কোনো দিনও ভুলে যেও না। খুব সহজে যেমন কাউকে ভালোবাসা যায় না, তেমনি খুব সহজে কাউকে ভোলা যায় না। প্রতিটা মানুষের শান্তির জায়গা হলো তার পরিবার। পরিবার যদি অশান্তির কারণ হয়ে দাঁড়ায়, তখন পুরো পৃথিবী জাহান্নাম মনে হয়। পৃথিবীতে সেই বড় যার মন বড়। আজ যার পয়সা আছে, কাল সে ভিখিরি হতে পারে। একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই ভাববে,
আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে তার মতোই ভাববে। যার চরিত্র যেমন তার চিন্তা ভাবনাও তেমন। নিজের মনকে অন্যের খারাপ ব্যবহারের কারণে ভেঙে ফেলো না, বরং ভুলটা ভেঙে মনটা ঠিক রাখো এবং ভুল মানুষটাকে চিরতরে বিদায় জানিয়ে দাও। জীবন হলো একটি নৌকার মতো, কখনো সুখের পাল তুলে, কখনো দুঃখের স্রোতে ভাসে, কখনো ছুটে যায় ভালোবাসার টানে, কখনো থেমে যায় অজানা অভিমানে। 4 রকমের মানুষ থেকে দূরে থাকা উচিত। নাম্বার 1, যে তোমাকে মিথ্যা বলে। নাম্বার 2, যে তোমাকে অসম্মান করে। নাম্বার 3, যে তোমাকে ব্যবহার করে। এবং নাম্বার 4, যে তোমাকে ছোট করে। জীবনে যা পাওয়া হয়নি তা নিয়ে ভাবতে থাকলে শ্রেষ্ঠ কিছু পেলেও তার মূল্য থাকে না। চালাক মানুষের এটা মনে থাকে না যে বোকা মানুষেরও মন থাকে, তাদেরও কষ্ট হয়। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য, তুমি শুধুমাত্র চুপ থেকে যাও এবং তাদেরকে বুঝিয়ে দাও তাদের ছাড়াও তুমি জীবনে চলতে পারো। মানসিকভাবে শক্তিশালী হতে হলে নিজেকে ভাঙতে হয়, অনেক কিছু হারাতে হয়, নিজেকে কান্নার জলস্রোতে ভাসাতে হয়। সঠিক সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ করে দেয় এবং একটি ভুল সিদ্ধান্ত দ্বিগুণ করে দেয় অভিজ্ঞতা। যা পাওয়া যায় না তার প্রতি আমাদের আগ্রহের সীমা থাকে না। অর্থ মানুষের অভাব পরিবর্তন করতে পারলেও স্বভাব বদলাতে পারে না। যেদিন একজনের প্রতি মনস্থির করতে পারবে সেদিন দাবি করবে ভালোবাসি। কথায় আছে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, হোক না সেটা ভালোবাসা বা অন্য কিছু। প্রয়োজনের বেশি হলেই গুরুত্ব কমিয়ে দিতে শুরু করে মানুষ। হাজারো ভালোবাসা হেরে যায় ইগো, পরিবার ও সম্পর্কের দূরত্বের জন্য। সুস্থ থাকার জন্য হলেও হিংসা পরিত্যাগ করো, কারণ হিংসা মানুষকে ভেতরে যন্ত্রণা দেয়। সবচেয়ে খারাপ একাকিত্ব হলো নিজের কাজকর্মগুলো এবং সফলতাকে ভালো না লাগা। সিদ্ধান্ত নেয়ার আগে হাজারবার নিজের মনের কথা শুনে তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ মুখ মিথ্যা কথা বললেও মন কখনো মিথ্যা কথা বলে না। তুমি কি মানসিক শান্তি চাও? তাহলে কথা কম বলো, রাগ কম দেখাও, কানে কম শোনো, ঝামেলা দেখলে এড়িয়ে চলো, অপমান করলে হেসে চলে আসো, মানুষকে আপন কম ভাবো। তুমি যত বোকা মানুষ হবে তত সুখে থাকবে। ভুল করা এটাই প্রমাণ করে যে তুমি চেষ্টা করেছো। যদি তোমার সততার জন্য কোনো বন্ধু তোমাকে ছেড়ে যায়, মনে রেখো সে কখনোই ভালো বন্ধু ছিল না। যদি তুমি তোমার ভদ্রতার বিপরীতে পৃথিবীর কাছে সবসময় ভদ্র ব্যবহার আশা করো, তবে সেটা তোমার বোকামি। ব্যাপারটা এমন যে একটা হরিণ সিংহকে খাবে না বলে সিংহ হরিণটাকে খাবার চিন্তা বাদ দিবে। বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতে পেন্সিল ছাড়িয়ে পেন ধরিয়ে দেয়া হয়, কারণ এটা বোঝানোর জন্য যে এরপর ভুল করলে আর মোছা যাবে না। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কখনোই ভিক্ষা চাইবে না, তা যে কোনো সম্পর্কই হতে পারে। ভিক্ষুককে কেউ কখনো ভালোবাসার জায়গা দেয় না, শুধুমাত্র করুণা দেখাতেই পছন্দ করে। জীবনে যত কষ্টই হোক তবুও মৃত্যু কখনোই সমাধান নয়। একটাই জীবন, বেঁচে থাকলে একদিন কষ্টগুলো থেকে মুক্তি পাওয়া যাবে, কিন্তু জীবনকে শেষ করে দিলে সেই জীবনকে আর ফিরে পাওয়া যাবে না। মৃত্যু তো একদিন নিশ্চিত, তবে মৃত্যুকে কেন ভয়? তাই মৃত্যু হোক একবার, কিন্তু ব্যক্তিত্বের যেন না হয় পরাজয়। মানুষ শূন্য থেকে আসে, আবার শূন্য চলে যায়। শরীরের সব থেকে দামি অংশ হলো হৃদয়, যেখানে থাকার যোগ্যতা সবার থাকে না, যেখানে আমার না থাকাটাই তার সুখে থাকার কারণ হয়ে দাঁড়ায়, সেখানে আমার অনুপস্থিতি একটি অলিখিত দলিল। কোনো একজন মানুষকে আপনি খুব ভালোবাসেন, আপনি সবসময় চান সে আপনার সঙ্গে থাকুক, অথচ সে আপনার সাথে থাকতে চায় না। তাহলে তাকে যেতে দিন, আটকে রাখবেন না। অনুরোধ করে হাতে পায়ে ধরে তাকে কখনোই রাখা যাবে না।
অতিরিক্ত অনুরোধ এবং হাতে পায়ে ধরার ফলে শুধুমাত্র সিম্প্যাথি পেতে পারেন। এর চেয়ে বেশি কিছু তার কাছে আশা করা যায় না। এমন মানুষদের পাশে রাখার চেয়ে একা পথ চলা অনেক ভালো। মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলেই আমরা যন্ত্রণা নিয়ে হাসতে পারি। কথার রোগ হলে মিথ্যা বলা, জ্ঞানের রোগ হলো ভুলে যাওয়া, ইবাদতের রোগ হলো অলসতা, দানের রোগ হলো গর্ব করা, সাহসিকতার রোগ হলো অত্যাচার করা, সৌন্দর্যের রোগ হলো অহংকার করা, আর বংশের রোগ হলো বড়াই করা। ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে কখনো বন্ধু বান্ধব ভাববে না। এই জগতে কেউ কারো নয়, কিছুটা মায়া, বাকিটা অভিনয়। তোমার চাহিদা যত বেশি হবে তুমি জীবনে তত অসুখী হবে, কারণ চাহিদা মানুষকে না দেয় শান্তি, না দেয় সুখ। পরিবারের মুখের হাসি দেখার জন্য নিজের কষ্ট এবং কান্না লুকিয়ে রাখার নামই হচ্ছে মধ্যবিত্ত। প্রতিটা মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা। কেউ ছোট হতে পছন্দ করে না, সবাই চায় অপরের ওপরে থাকতে। কিছু বলতে না পারা আর বলে বোঝাতে না পারা পরিস্থিতিগুলো সত্যি শ্বাসরুদ্ধকর। মিথ্যাবাদীদের আশ্চর্য কিছু গুণ আছে। এরা হাসতে হাসতে মিথ্যা বলে, আবার কাঁদতে কাঁদতেও মিথ্যা বলে। ভালো কথা, ভালো কাজ, ভালো চিন্তাগুলো ছড়িয়ে দিন, এতে জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে। অন্ধকারে চলতে গেলে শুধু সঙ্গী নয়, দরকার একজন বিশ্বস্ত মানুষ। কথায় আছে একজনের থেকে দুজন অনেক ভালো। বিষয়টি সবারই বোঝার কথা। সব সুখ দুঃখ একা ভোগ করার থেকে দুজনে একসঙ্গে ভোগ করার ফলে আনন্দ আরো বেড়ে যায়, এতে কষ্ট অনেকটাই কমে যায়। এছাড়াও মন খারাপের কথাগুলো কাছের মানুষের সঙ্গে আলোচনা করার ফলে মন হালকা হয়। মানুষ বদলে যায় তীব্র শোকে কিংবা প্রচন্ড ঘৃণায়। কথা দেওয়ার মানুষের অভাব নেই, অভাব তো শুধু কথা রাখবে সেই মানুষের। সম্পর্কগুলো আজকাল ভাঙা কাচের টুকরোর মতো, ভেঙে যায় কিন্তু গড়া যায় না। মাঝে মাঝে খারাপ সময় জীবনের সেরা সময়ের পথ তৈরি করে দেয়। যাদেরকে নিয়ে বাস্তব জীবনে এক পাও হাঁটা অসম্ভব, ঠিক তাদেরকে নিয়েই শত মাইল পার করার স্বপ্ন দেখে আমাদের এই অবুঝ মন। আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে ভোলা যায় না, ক্ষত শুকিয়ে গেলেও দাগ মুছে ফেলা যায় না। গুরুত্ব বোঝাতে হলে তোমাকে অনেক সময় দূরত্বের প্রয়োজন পড়বে। পরিবারের সাথে ভালো একটি বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলো, তুমি ভালো থাকার একটি মেডিসিন পেয়ে যাবে। মিথ্যার চেয়ে আমার কাছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর মনে হয় অর্ধেক সত্য।